الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا فقد قال الله تبارك وتعالى ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين وقال الله سبحانه عز وجل إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون نزلا من غفور رحيم وقال رسول الله صلى الله عليه وسلم من أحب لله وأبغض لله وأعطى لله ومنع لله فقد استكمل الإيمان أو كما قال عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم سبحانك لا فهم لنا إلا ما فهمتنا إنك أنت الجواد الكريم أما بعد الحمد لله भाई मुहतरम दोस्तों बुजुर्ग अल्हम्दुलिल्लाह बहुत बड़ो मुबारक मजमा मुबारक एलाका मुबारक हल्का बांग्लादेशेर मध्य कारे नबुवतेर मध्य प्रथम तबकार जे जेलार मानुष जे विभागेर मानुष सेई जेलार मार्काज विभागेर मार्काज आमार আব্বাজান মরহুমের সাথীবৃন্দ বড় বড় মাশায়েখের এখানে উপস্থিত আমি এখানে আসলে একেবারেই না পাবেন অনুপযুক্ত কথা বলার ক্ষেত্রে সব দিক থেকেই কমজোর তারপরে বড়দের ফয়সালা আল্লাহ তাআলার কাছে সাহায্য চাই আমরা যে দ্বীনের পিপাসার তলব নিয়ে আসছি আল্লাহ তাআলা যেন এমন এমন কথাগুলোই বের করে দেন যেটা আমার আপনাদের সকলের হিদায়াতের জন্য দ্বীনের লাইনে কুরবানির জন্য তরক্কির জন্য রাহনুমাই হয় আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন আমিন মুহতারাম ভাই দোস্ত বুজুর্গ আল্লাহ তাআলার ফজল ও করম মেহেরবানি বহু মানুষের মধ্য থেকে আল্লাহ তাআলা আমাদেরকে বাছাই করে দুনিয়ার নানা রকম ব্যস্ততা থেকে আল্লাহ তাআলা পৃথক করে আমাদের দিলের মধ্যে আল্লাহ দ্বীনের পিপাসা পয়দা করছে যেই পিপাসা নিবারণের জন্য আমরা মার্কাজে আজকে সব গুজারের নিয়ত আমরা ছুটে আসছি
এটা আল্লাহ তাআলার বহুত বড় অনুগ্রহ যে আল্লাহ তাআলা তার দ্বীন আমাদের মাঝে ধারণ করবার জন্য পিপাসা সৃষ্টি করছেন, আবার পিপাসা নিবারণের জন্য ব্যবস্থাও করে দিয়েছেন। মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ যার ভালো চান, কোরআনের কোথাও হাদিসের কোথাও আল্লাহ তাআলা এই কথা বলেন নাই যে দুনিয়ার বড় বড় জিনিস আল্লাহ তাদেরকে দিয়ে দেন, এরকম কথা বলেন। আল্লাহ যার ভালো চান তাকে রাজত্ব দিয়ে দেন, আল্লাহ যার ভালো চান তাকে মাল ও দৌলত দিয়ে দেন, আল্লাহ যার ভালো চান তাকে শক্তিশালী বানায় দেন, তাকে খুব সুনাম সুখ্যাতিওয়ালা করে দেন, এমন কথা বলেন। বরঞ্চ আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে দিয়ে বলিয়েছেন, শুনিয়েছেন আমাদেরকে, আল্লাহ যার মঙ্গল চান, যার ভালো চান, আল্লাহ তাআলা তাকে দ্বীনের সমঝ দান। আর যার মধ্যে দ্বীনের সমঝ আসে, দ্বীন কি জিনিস এটা যে বুঝে, তার মধ্যেই পিপাসার সৃষ্টি হয়, সেই তার মধ্যেই তলবের পয়দা হয়, সেই জন্য সব কিছু দিতে রাজি, বিনিময়ে শুধু দ্বীন পেতে চায়, সব কিছু কোরবানি করতে রাজি। যে বুঝে, যার দ্বীনের সমঝ এসে যায়, কার কতটুকু সমঝ আসলো এটা তার পিপাসা দিয়ে বোঝা যায়। কেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমনিতে তো আল্লাহ তাআলা আমাদেরকে আশরাফুল মাখলুকাত করে পয়দা করছেন, বহু নিয়ামতিরা আল্লাহ তাআলা আমাদেরকে সাজিয়েছেন, নিয়ামতের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে ডুবিয়ে রেখেছেন। কিন্তু আশরাফুল মাখলুকাত হিসাবে আল্লাহ তাআলা আমাদের মাঝে যে বিশেষ বৈশিষ্ট্যগুলো দিয়েছেন, উল্লেখযোগ্য যে নিয়ামতগুলো দিয়েছেন, এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে আকল দান করছেন, জ্ঞান দান করছেন, মানুষকে আল্লাহ তাআলা সুন্দর অবয়ব দিয়েছেন। আল্লাহ তাআলা নিজেই বলতেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। এই জগতে আমি আল্লাহ যা কিছু সৃষ্টি করেছি, এই সমস্ত কিছু তো আল্লাহ ব্যতীত বাকি সব মাখলুক, সব সৃষ্টি। তো সমস্ত সৃষ্টির ব্যাপারে আমরা কিছু জানি বা জানি না, আমরা সব সৃষ্টির ব্যাপারে সবাই জানি না। যতটুকু জানি তার চাইতে বেশি আমরা জানি না, না জানার পরিমাণই বেশি। তো আল্লাহ তাআলা নিজেই জানাই দিচ্ছেন যে আমি আমার সমস্ত সৃষ্টির ব্যাপারে অবগত। এই সকল সৃষ্টির মধ্য থেকে অবয়বগত ভাবে, আকৃতিগত ভাবে আমি আল্লাহ তাআলা মানুষকেই শ্রেষ্ঠ রূপ দান করেছি, সৌন্দর্য মানুষকে আমি দান করেছি। মানুষকে আল্লাহ তাআলা সম্মানিত করছেন। আল্লাহ তাআলা দ্বীন দেওয়ার জন্য, মানুষ পর্যন্ত দ্বীন পৌঁছানোর জন্য, এই দ্বীনের অনুসারিত মানুষ ও জিনও, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নির্বাচিত পছন্দনীয় বান্দা আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীদেরকে কেবলমাত্র মানুষের মধ্য থেকে আল্লাহ পয়দা করেছেন। জিনদের মধ্য থেকে নবী আসে, ফেরেশতাদের মধ্য থেকে নবী আসে, সমস্ত নবী আল্লাহ তাআলা মানুষের মধ্যে পয়দা করেছেন। আর নবীরা ওই জামানার, যার যার জামানার সবচেয়ে বড় জ্ঞানী ছিলেন। তো আল্লাহ তাআলা সমস্ত জ্ঞানীদের মধ্য থেকে শ্রেষ্ঠ জ্ঞানী আল্লাহ মানুষের মধ্যে পয়দা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এত সব নিয়ামতের মধ্যে শ্রেষ্ঠ যে নিয়ামত দিয়েছেন আমাদেরকে, এটা হলো আল্লাহ তাআলা আমাদেরকে দ্বীনের নিয়ামত দান করেছেন। ومن يبتغ غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين। আল্লাহ বলেন, আমি মানুষকে আশরাফুল মাখলুকাত বানিয়েছি, আরো আরো যত যত নিয়ামত, অনেক নিয়ামত দিয়ে আমি তাকে সাজিয়েছি। কোরআনের জায়গায় জায়গায় আল্লাহ বলছেন, অনেক নিয়ামতের কথা বলেছেন। এক জায়গায় আল্লাহ তাআলা সংক্ষেপে বলে দিয়েছেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহ লা তুহসুহা। তোমরা সবাই মিলে যদি, তোমাদের শিক্ষিত আর অশিক্ষিত, শক্তিশালী আর দুর্বল সবাই মিলে যদি
আমি আল্লাহ তোমাদেরকে কি কি নিয়ামত দিয়েছি গণনা করতে শুরু করো তো গণে শেষ করতে পারবে। এত নিয়ামত আল্লাহু আকবার। আমার জন্মটাই নিয়ামত, আমার বেঁচে থাকাটাই নিয়ামত, আর এই সমস্ত নিয়ামতের মধ্য থেকে আল্লাহ তাআলা দ্বীন ইসলাম আমাদেরকে দিয়েছে, সবচেয়ে দামি নিয়ামত। আল্লাহ বলেন আশরাফুল মাখলুকাত হিসেবে তো দুনিয়াতে আসছে, কিন্তু আসার পরে যে কিনা দিন থেকে মাহরুম হয়ে গেল, দিন পাইল না, দিন ইসলাম পাইল না, এর থেকে বঞ্চিত রয়ে গেল। অন্য জিনিস তার তারাক্কের জন্য সে তালাশ করলো, অন্য দিন, তার বানানো দিন। আফারাইতা মান ইত্তাবা ইলাহাহু হাওয়া, সে তার খাহেশাতকে তার দিন বানায় নিয়েছে। মন যেমন চায়, মনের চাহিদা পুরো করাটা তার দিন। সে আল্লাহর মনোনীত দিন ইসলামকে সে কবুল করলো না। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, সে তার তারাক্কির জন্য, উন্নতির জন্য, সফলতার জন্য, সম্মানের জন্য অন্য কিছু তালাশ করে। গায়রুল ইসলামি দীনা ফালা ইউকবাল মিন, আল্লাহর কাছে এর কোনো গ্রহণযোগ্যতা নাই। আল্লাহ বলেন আমি তো তাকে কামিয়াব হওয়ার জন্য, আমি তো তাকে সম্মানিত হওয়ার জন্য, ইজ্জতওয়ালা হওয়ার জন্য, জান্নাতি হওয়ার জন্য, আমার আরশের নিচে ছায়া দেওয়ার জন্য যাবতীয় উপযুক্ততা দিয়ে আমি তাকে দুনিয়াতে পাঠাইছিলাম। সে অনেক কিছু অর্জন করছে, যেহেতু দ্বীনকে হাসিল করতে পারেনি, ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, অনাদি অনন্তকালের জিন্দেগিতে সে ক্ষতিগ্রস্ত হয়েছে, সে নাকাম হয়েছে। এই জন্য মেরে ভাই দুস্থ বুজুর্গ, আমাদের যাদেরকে ইচ্ছায় অনিচ্ছায় আল্লাহ আমাদেরকে দ্বীনের বুনিয়াদি সূচনার যে নিয়ামত, দ্বীনের মধ্যে দাখিল হওয়ার কালেমা, কালিমাতান তাইয়্যিবাহ। আলাম তারা কাইফা দারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়্যিবাতান কাশাজারাতিন তাইয়্যিবাতিন আসলুহা সাবিত ওয়া ফারউহা ফিস সামা তু'তি উকুলাহা কুল্লা হিনিন বিইذনি রাব্বিহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আমার যে বান্দাদেরকে কালেমে তাইয়্যিবা দান করলাম, এর মিসাল, এর দৃষ্টান্ত হইতেছে এটা একটা বৃক্ষের ন্যায়, গাছের ন্যায়, যেই গাছের শিকড়টা মুমিনের দিলের মাঝে, কাশাজারাতিন তাইয়্যিবাতিন আসলুহা সাবিত, যেটার শিকড় গ্রথিত মুমিনের দিলের মাঝে, ওয়া ফারউহা ফিস সামা, আর এর শাখা প্রশাখা ডাল ছড়াইতে ছড়াইতে আসমান ভেদ করে আরশে আজিম পর্যন্ত পৌঁছে যায়। তু'তি উকুলাহা কুল্লা হিনিন বিইذনি রাব্বিহা। পৃথিবীতে অনেক গাছ আছে যেটা অস্ট্রেলিয়া হয়, বাংলাদেশে হয় না। পৃথিবীতে অনেক গাছ আছে যেটা ইংল্যান্ডে হয়, সেটা আমাদের দেশে হয় না। যেটা আমাদের দেশে হয় সেটা পৃথিবীর অনেক দেশে হয় না। আল্লাহ তাআলা জায়গায় জায়গায় তকসিম করে দিয়েছেন। গ্রীষ্মকালীন দেশে ঠান্ডার ফল হয় না, ঠান্ডাকালীন দেশে গ্রীষ্মের ফল হয় না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই বৃক্ষকে এমন বৃক্ষ বানিয়েছেন, এটা কোনো জায়গার সাথে, কোনো মৌসুমের সাথে সম্পৃক্ত না। আল্লাহ বলেন তু'তি উকুলাহা কুল্লা হিনিন, এটা বছরের 360-65 দিন আর দিনের 24 ঘন্টা, প্রতিটা মুহূর্তই এই কলেমা যার অন্তরের মাঝে শিকড় গজায় গেছে, শিকড় গ্রথিত হয়ে গেছে, এটা প্রতিদিন প্রতি মুহূর্ত তাকে ফল দিতে থাকে। কি ফল দিতে থাকে? বলে ঈমান তার যত বেশি মজবুত হইতে থাকে, তো তার থেকে আমাল বের হতে থাকে, ভালো ভালো আমল বের হতে থাকে। আর এই আমলগুলা আল্লাহ তাআলার পক্ষ থেকে তার জন্য ভালাই ফয়সালা নিয়ে আসে, এটা তার ফল। ঈমান নাই, একজনের কাছে ঈমান নাই, অনেক ভালো কাজ সে করতেছে, তো তার তো শিকড়ই নাই, এজন্য সে ফল পায়, তার কোনো নেকি নাই, নেকিও নাই, বদলাও নাই। হ্যাঁ, আল্লাহ ইনসাফগার হিসাবে দুনিয়াতে হয়তো তার ভালো কাজের বদলা হিসাবে আল্লাহ তার সাথে কিছু ভালো মুআমালা করে, কিন্তু হাকিকতের আঞ্জাম হিসেবে তার কোনো বদলা নাই, যেহেতু তার ঈমান নেই। এই জন্য বলেন যাকে আমি ঈমান দিলাম, ঈমান দান করলাম, ঈমানের কালেমা, কালেমায়ে তাইয়্যিবা, এটা তার শাখা প্রশাখা, চার শিকড় অন্তরের মধ্যে যখন শিকড় গেড়ে গেল,
তো এর ফলাফল আল্লাহর আরশ আজিম থেকে সে পাইতে থাকে, আমালের জাযা হিসেবে সে পাইতে থাকে। আল্লাহ বলেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। বলে তাকে আমি দুনিয়াতেও দিব, কবরেও দিব, আখিরাতেও দিব, হর জায়গায় আমি তাকে। মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন। আমাদের কাকরাইলের মাওলানা আব্দুর রহিম সাহেব ২৫০০ এর ছিলেন রহমতুল্লাহি আলাইহি। হুজুর বলতেন, ঈমান কি জিনিস, ঈমান কি জিনিস সংক্ষেপ কথায় নারায়ণগঞ্জ মার্কাজে বলছিলেন হুজুর আলেমদের মজমায়। ঈমান কি জিনিস, আল্লাহকে চেনার মতন চেনার নাম ঈমান, আর আল্লাহকে চেনার পরে মানার মতন মানার নামই আমাল। বাদশা থেকে নিয়ে দিনমজুর পর্যন্ত প্রত্যেকটা মানুষের জন্য এই ঈমান আর আমাল জরুরি। এর জন্যই আল্লাহ তার হায়াত দিয়েছেন। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মুফাসসিরিন ইকরাম ব্যাখ্যা করেছেন, লিয়াবুদুন তাই লিয়ারিফুন। আমি মানুষকে আর জিনকে পয়দাই করছি সে আমার কুদরত দেখে দেখে আমাকে চিনবে। আল্লাহকে চেনার জন্য আল্লাহ পয়দা করেছেন। আর আল্লাহকে চেনার পরে যখন কেউ আল্লাহকে চিনে ফেলল, আল্লাহ কে, আল্লাহ কেমন শক্তি রাখেন, কত দূর রাখেন, আল্লাহর কাছে আমার মুখাপেক্ষিতা কতটুকু, এটা যখন কেউ হাকিকতের সাথে চিনে ফেললো, তো তখন সে যে আমল করতে বাধ্য হবে, তার দিন তাকে তাকাজা দিবে যে এখন এই আমল করা দরকার, এইটাই নেতা। একজন মানুষের জিন্দেগিতে ঈমান আর আমল এসে গেল, কিছুই সে পাইল না, সে কামিয়াব হয়েছে। মান ইউতিইল্লাহ ওয়ার রাসূল, মান ইউতিইল্লাহ ওয়ার রাসূল ফাকাদ ফাযা ফাওজান আযীমা। আল্লাহ সনদ দিয়ে দিতেছেন, একজন মানুষ আল্লাহকে চিনলো, চেনার মতন চিনলো, আল্লাহকে জাত ও সিফাতের সাথে চিনলো। আল্লাহু আকবার। আল্লাহ কি? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কাছে নমরুদ জিজ্ঞাসা করতেছে, ওয়াইদ ক্বালা ইব্রাহিম রাব্বিয়াল্লাযী ইহয়ী ওয়া ইউমীত। নমরুদ জিজ্ঞাসা করতেছে, তোমার রব কে? ইব্রাহিম আলাইহিস সালাম রবের দাওয়াত দেন। নমরুদের খাস লোক ওনার বাবা, সেই খাস লোকের থেকে উনি আলাদা হয়ে উনি আলাদা একটা রাস্তা ধরছেন। এখন উনি বাবার মতন নমরুদের সাথে আচরণ করে না। তো নমরুদ জিজ্ঞাসা করতে, তোমার রব কে, রবের পরিচয় কি? আল্লাহ বলতেছেন, ঈমানদারদেরকে ঈমান নষ্ট করে দিয়েছেন। আল্লাহ বলতেছেন, স্মরণ করো নিশ্চয় কথা। ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের মোকাবেলায় জবাব দিয়েছেন। ওয়াইদ ক্বালা ইব্রাহিম রাব্বিয়াল্লাযী ইহয়ী ওয়া ইউমীত। আমার রব তো তিনি, যিনি কিনা মৃত জিনিসকে জীবন দান করেন, আবার জীবিতকে মওত দান। তো নমরুদ মালউনুল্লাহ, অভিশপ্ত, আল্লাহ তাকে রাজত্ব দিয়েছে কিন্তু দিন দেয়নি, আল্লাহর পরিচয়ের নূর দেয়নি, মাহরুম হয়েছে। তো সে বলতেছে, ক্বালা আনা উহয়ী ওয়া উমীত। নাউযুবিল্লাহ। বলে এটা তো আমিও করি, আমিও তো একজন ফাঁসির আসামিকে মুক্তি দিয়ে জীবন দিয়ে দিতে পারি, একজন নিরপরাধ মানুষকে ধরে নিয়ে এসে ফাঁসিতে ঝুলাই দিতে পারি, এটা তো আমিও করি। আল্লাহু আকবার। قال إبراهيم فإن الله يأتي بالشمس من المشرق فأت بها من المغرب। ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে, আচ্ছা ঠিক আছে, তুমি তোমাকে মনে করতেছো যে তুমি জগতের মালিক, তো ঠিক আছে, শুনো, আমার আল্লাহর একটা সুন্নত আছে, আমার আল্লাহর একটা কানুন। যেদিন থেকে তিনি দুনিয়া পয়দা করছেন, সেদিন থেকে তিনি সূর্যকে পূর্ব দিগন্ত থেকে উদয় করেন। তুমি যদি আল্লাহর মতন শক্তি রাখো, তাহলে একদিন তুমি পশ্চিম দিগন্ত থেকে উদয় করে দেখো। ফাবুহিতাল্লাযী কাফার। বাস, তার মুখে কিল লেগে গেছে, তার কেটে লেগে পারবে সে পশ্চিম দিক থেকে পারবে। মেরে ভাই দুষ্ট বুজুর্গ, অন্য রাষ্ট্রে কোরআন কারীমের মধ্যে বলে ইব্রাহিম আলাইহিস সালামকে যখন জিজ্ঞাসা করছে, কে তোমার রব, কোন আল্লাহর দিকে তুমি ডাকো? হুয়া ইউতঈমুনি ওয়া ইয়াসকি ওয়া ইযা মারিদতু ফাহুয়া ইয়াশফি। বলে তিনি আমার আল্লাহ, যখন আমার ক্ষুধা লাগে তিনি আমার ক্ষুধা নিবারণের ব্যবস্থা করেন, আমার খাদ্যের ব্যবস্থা করেন। যখন আমার পিপাসা লাগে তিনি আমার পিপাসা নিবারণের ব্যবস্থা করেন।
যখন আমি অসুস্থ হয়ে যাই তিনি আমার সুস্থতার ব্যবস্থা, তিনি আমাকে সুস্থ করে দেন। এই জন্য মেরে ভাই দুষ্ট বুজুর্গ হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এইভাবে জায়গায় জায়গায় আসছে নবীরা আল্লাহ তাআলার পরিচয়কে তুলে ধরছে। তো আল্লাহ রাব্বুল আলামিনকে যখন কেউ চিনে তার জাত ও সিফাতের সাথে, তো তার মধ্যে যে আল্লাহর পরিচয়ের নূর হাসিল হয়, এই নূর তাকে নেক আমালের দিকে রাহবারি করে। আর যার জিন্দেগিতে এই নেক আমল চলে আসে, এটাই আল্লাহ ওয়াদা কোরআনে শুনাইতেছেন, মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন। আল্লাহর পরিচয় হাসিল করার পরে, ঈমান আনার পরে, চাই সে নারী হোক চাই সে পুরুষ হোক, যে কিনা নেক আমল করবে, আল্লাহ রাব্বুল আলামিন, ভালো করে শুনি, আল্লাহ বলতেছেন, আমার আপনার সৃষ্টি করতে বলতেছেন, আসমানকে যিনি দাঁড় করে রাখছেন, জমিনকে যিনি স্থির করে রাখছেন, সূর্যের গতিপথকে যিনি নিয়ন্ত্রণ করতেছেন, জিবরাইল আমিনকে যিনি পরিচালনা করতেছেন, সেই মহান রব্বুল আলামিন ঘোষণা করতেছেন, যেই ঈমানদার কিনা তার আমলকে সুন্দর করবে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত আমি আল্লাহ তাআলা তাকে যে উদ্দেশ্যে পয়দা করছি, এই উদ্দেশ্যকে তালাশ করে করে যে পুরা করবে, আমি আল্লাহ তাকে হায়াতান তাইয়্যিবা, আমি প্রথমে তাকে ঈমান কবুলের জন্য দিলাম কালেমায়ে তাইয়্যিবা। আর যদি কিনা সে এই কালেমায়ে তাইয়্যিবাটাকে মেহনত করে অন্তরের মধ্যে ধারণ করতে পারে, সিবগাতুল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা ওয়া নাহনু লাহু আবিদুন। এই কালেমা হাদিসের মধ্যে আসছে, ইকরার বিল লিসান, তাসদীক বিল জিনান, আমল বিল আরকান। এটা তো এই ঈমানের কালেমাটা গ্রহণ করতে হয় তিনটা প্রক্রিয়া, তিন মাধ্যমের গ্রহণ, আমি গ্রহণ করলাম, প্রকাশ করতে হয়। এক তো প্রথমে জবান দিয়ে বলা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা মা'বুদ ইল্লাল্লাহ, লা খালিক ইল্লাল্লাহ, লা রাযিক ইল্লাল্লাহ, লা হাফিজ ইল্লাল্লাহ। সমস্ত কিছুর ব্যাপারে জবান দিয়ে কথার স্বীকারোক্তি করা, যা কিছু জগতের বুকে ঘটতেছে আল্লাহ তাআলার ইচ্ছা ব্যতীত কেউ কিছু করতে পারে না। লা ইলাহা ইল্লাল্লাহ, এই সমস্ত কিছু কেবলমাত্র আল্লাহ তাআলার ইচ্ছাতেই। ফাআলুন লিমা ইউরিদ ইয়াফআলু মা ইয়াশা, তিনি যা চান তাই করেন, তিনি যেমন চান তেমন করেন, যখন চান তখন করেন, যার সাথে চান তার সাথেই করেন। উনি কোন নিয়মের অধীন না। লা ইলাহা ইল্লাল্লাহ, উনি ব্যতীত কোনো ইলাহ নাই, উনি ব্যতীত কোনো মাবুদ নাই, উনি ব্যতীত দ্বিতীয় কোনো সৃষ্টিকর্তা নাই, একমাত্র তানে তানহা খালিক একমাত্র আল্লাহ। পালনে ওয়ালা কেউ নাই, রিজিক দেনে ওয়ালা কেউ নাই, হেফাজত করনে ওয়ালা কেউ নাই। জবানেতে কথা বলা, আবার মেহনত করে করে এই কথাটাকে দিলের মধ্যে বসানো, এইটাকে আরো বেশি মেহনত করে করে এরপরে জবান দিয়ে যেটা বললাম, দিলে আমার এটা ফিট হয়েছে, এটা কাজে কর্মে আমল করে প্রকাশ করা, আমলের মাধ্যমে প্রকাশ করা। এই তিন জিনিস যখন সমন্বয় হবে তখন বোঝা যাবে যে আমি কালেমায়ে তাইয়্যিবা ওয়ালা হয়েছি। কালেমায়ে তাইয়্যিবা তো জবানে তো যে কেউ করতে পারে, কি বলে, একটা পাখিকেও শিখাই দিলে সেও করতে পারে, শুধু জবানে পড়া না, মুনাফিকও জবানে পড়ছে। সিবগাতুল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা, এই কালেমায়ে তাইয়্যিবাকে মেহনত করে দিলে বসানোর পরে আমলের মাধ্যমে ইজহার করা, প্রকাশ করা, এটাই হইতেছে প্রকৃত অর্থে আল্লাহর রঙে রঙিন হওয়া। তখন সে সাধারণ মানুষ থাকে না, তখন সে মুমিন মানুষে পরিণত হয়। আর তার জন্য আল্লাহ ওয়াদা করছেন, এইরকম কালেমায়ে তাইয়্যিবা ওয়ালা মুমিন যখন কিনা সে তার আমলের মাধ্যমে ঈমানকে ইজহার করবে, সে যেই হোক, আর কোনো শর্ত দেয়নি আল্লাহ যে শিক্ষিত হইলে হায়াতে তাইয়্যিবা দিব, অশিক্ষিত হইলে দিব না, ভালো চাকরি করলে দিব, আর যদি ভালো চাকরি না করতে পারে দিব না, বড় ব্যবসায়ী হইলে দিব, দিনমজুর হইলে দিব না, রাষ্ট্রপ্রধান হইলে দিব, সাধারণ নাগরিক হইলে দিব না, সাদা হইলে দিব, কালো হইলে দিব না, পুরুষ হইলে দিব, নারী হইলে দিব না, যুবক হইলে দিব, বৃদ্ধ হইলে দিব না, সুস্থ হইলে দিব, অসুস্থ হইলে দিব না, সক্ষম আর শক্তিশালী হইলে দিব,
দুর্বল হলে দিব না, এমন কোন ভিন্ন আল্লাহ তাআলা করেন নাই। আল্লাহ শুধু ওয়াদা করছেন, ঈমানকে বানায় নাও, আল্লাহর রঙে রঙিন হয়ে যাও, আমালকে সুন্দর করে নাও। তুমি মানুষ যেই শ্রেণীর হও না কেন, আমি আল্লাহ তোমাকে চैन সুকুন ইতমিনান वाला जिंदगी दी। मेरे भाई बुजुर्ग, আল্লাহ রাসূল হযরত সাহাবা আজমাইন কে কথা বোঝানোর জন্যই চেষ্টা করছেন। আর হযরত সাহাবা আজমাইন খুশনসিব ওয়ালা ছিল, ওনাদের শরহে সদর ছিল। আল্লাহ ওনাদের সিনাকে আল্লাহ খুলে দিয়েছেন। ওয়াজতাবাকুম, আল্লাহ ওনাদেরকে বাছাই করেছেন। আল্লাহ বাছাই করে ওনাদের সিনাকে খুলে দিয়েছেন। ওনারা নবীর বুঝকে কবুল করছেন আর ওইভাবে সাজাইছেন, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন যেই যে ওয়াদা করছিলেন দুনিয়াতে আল্লাহ তাআলা ওনাদের সাথে ওয়াদা পুরো করে দেখায়। এইজন্য মেরে ভাই দোস্ত বুজুর্গ, কত বড় দৌলত আল্লাহ তাআলা আমাদেরকে দান করছেন। হয়তো কেউ কেউ মেহনত করতে করতে কিছুটা আমরা বুঝছি, পুরোপুরি বুঝতে হয়তো আমরা এখনো বুঝতে পারি। শুধুমাত্র এই কালেমা যেটা প্রথম ধাপ জবানে পড়া, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, দিল দিয়ে বিশ্বাস করা, সামান্য সামান্য এর বিশ্বাসটা করতে হইছে, জন্মাইছে, কিন্তু আমলগত ভাবে সে এত পুরানো হইতে পারে নাই, এত উপরের হইতে পারে নাই। এর ব্যাপারেও আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলতেছেন, রুবামা ইয়াওয়াদুল্লাযীনা কাফারু লাউ কানু মুসলিমিন যারহুম ইয়াকুলু ওয়া ইয়াতামাত্তাউ ওয়া ইউলহিহিমুল আমালু ফাসাউফা ইয়ালামুন। আল্লাহ ঈমানদারদেরকে বলতেছে, দেখো এই কাফের আর মুশরিক যারা আল্লাহকে জানে না, আল্লাহকে মানে না, আল্লাহকে চিনে না, আল্লাহর কথা শুনতে রাজি না, তাদের দুনিয়া দেখে তোমরা ধোঁকে করো না। যারহুম, ছেড়ে দাও, ইয়াকুলু, তারা খাক, যা মন চায় খাক, যত পারে খাক, ওয়া ইয়াতামাত্তাউ, মজা করুক, যত মন চায় মজা করুক আর ফুর্তি করুক, এগুলা দেখে তোমরা ধোঁকে করো না। একটা নির্দিষ্ট সময়ের জন্য ছেড়ে দাও, ফাসাউফা ইয়ালামুন, খুব শীঘ্রই তারা বুঝবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে মেরে ভাই বুজুর্গ, কিয়ামতের ময়দানে যখন কিনা আল্লাহর আদালত সবার ব্যাপারে ফয়সালা হয়ে যাবে, মুমিন মুসলমান ঈমানদার কাফের সবাই যার যার ঠিকানায় পৌঁছে যাবে। মুসলমানদের মধ্য থেকে কিছু গুনাহগার আমলের লাইনে পিছিয়ে ছিল, দুর্বল ছিল, এদের ঈমান ছিল, বিশ্বাস ছিল, আল্লাহর একত্ববাদের বিশ্বাস ছিল, নবীর রিসালাতের বিশ্বাস ছিল, যারা পরিমাণ ঈমান ছিল, বিন্দু পরিমাণ ঈমানটুকু শেষ পর্যন্ত ধরেছিল, ঈমান থেকে শেষ করে দেয় নাই দুনিয়ার মোকাবেলায়। তো আল্লাহ রাব্বুল আলামিন এমন ব্যক্তিদের ব্যাপারেও ঘোষণা করবে যে জাহান্নামের মধ্য থেকে যারা যারা পরিমাণ ঈমানওয়ালা আমার যে সমস্ত বান্দা বান্দীরা আছে এদেরকেও উঠাই নিয়ে আসা হোক, এদেরকেও নাজাত দিয়ে দেওয়া হোক। তো মেরে ভাই মুসলিম, আল্লাহ বলেন ওই সময় এই রুআসায়ে কুফার, এই মুসলমানদের গরিব অসহায় খেটে খাওয়া দিনমজুর সাধারণ মানুষ যারা কিনা দুনিয়ার ব্যাপারে অনেক অবহেলিত ছিল, না মাল ছিল, না বাড়িঘর ছিল, না ওহদার সমাজ কিছুই ছিল না, কিন্তু ঈমান তার ছিল। আল্লাহ রাব্বুল আলামিন ওই সামান্য ঈমানের বদৌলতে ওই ঈমানদার বান্দা বান্দীকে যখন আল্লাহ নাজাত দিয়ে দিবেন, এই সমস্ত বড় বড় কাফেররা, দুনিয়ার ক্ষমতাধর মালদার আর সম্মানিত কাফেররা, আজকে দুনিয়ার বিবেচনায় সম্মানিত যারা, এরা সেদিন আফসোস করবে। কোরআন বলতেছে, রুবামা রুবামা ইয়াওয়াদুল্লাযীনা কাফারু লাউ কানু মুসলিমিন। তারা সেদিন আফসোস করবে, হায় যদি দুনিয়াতে আমরা মুসলমান হইতাম, হায় যদি দুনিয়াতে ইসলাম কবুল করতাম, দুনিয়াতে যদি আমাদের কিছু না থাকতো, কেবল ইসলামের দাওয়াতটা যদি আমরা যতটুকু পাইছিলাম বা আমি যদি পাইতাম, আমি যতটুকু পেলাম ততটুকু যদি আমি কবুল করে আজকে আমি মুসলমান হয়ে যেতাম, তাহলে তো আমি আজকে নাজাত পেতাম। ইন্নাহুম ইয়ারাউনাহু বাঈদা ওয়া নারাহু করিবা। আমাদের কাছে মনে হয়, আল্লাহ বলতেছেন, এরা মনে করে যে এটা তো অনেক দূর, অনেক দূর, এই হাসরের ময়দান অনেক দূর, জান্নাত অনেক দূর, জাহান্নাম অনেক দূর। আল্লাহ বলে অনেক দূর না, ওয়া নারাহু করিবা, খুব কাছে, অনেক কাছে। যখন যার মওত তখন তার কিয়ামত শুরু হয়ে গেল, আখিরাতের জগৎ।
এই জন্য মেরে ভাই বুজুর্গ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে ঈমানের দৌলত দিয়েছেন, আল ঈমান ইয়াজিদু ওয়া ইয়ানকুস, ঈমান মেহনত করলে বাড়তে থাকে, এটাই মানুষের ঈমানের শান, ঈমানের সিফত। নবীদের ঈমান, ফেরেশতাদের ঈমান কমে না, এটা সব সময় মজবুত উচ্চতার দিকে। আর শয়তানের ঈমান কোনো কালেই বাড়ে না, এটা সব সময় ঘাটতির দিকে। আর মানুষের ঈমান দুই দিকে, যদি সে ঈমানের মেহনত করে তো ঈমানের মেহনত করতে 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 তার মর্তবা এত উপরে হয়ে যায় সে ফেরেশতার উপরে উঠে যায়। আর যদি কিনা সে মেহনত করা ছেড়ে দেয়, আল্লাহ তার কাছে অনেকগুলো উপাদান দিয়েছে, দুনিয়া তাকে জরুরতের জন্য দিয়েছে। আল্লাহ নিজে বলতেছেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। তোমরা দুনিয়া দ্বারা প্রভাবিত হও, তোমরা দুনিয়ার পেছনে ছোট, ডিগ্রির পেছনে ছোট, মান দৌলতের পেছনে ছোট, ওহদার ক্ষমতার পেছনে ছোট। আসলে তো তোমাদের জন্য আমি আল্লাহ তাআলা আখিরাতকে উত্তম বানিয়েছি। তোমরা আখিরাতের জন্য ফিকির করো, আর আখিরাতের জন্য ফিকির করার বড় সামান ঈমান আমি তোমাদেরকে দিয়ে রাখছি। ঈমানকে বানাও, মেহনত করে ঈমানকে তাজা করো। মেরে ভাই বুজুর্গ, ঈমান যদি মজবুত হয়ে যায়, ঈমান যদি মজবুত হয়ে যায় তো ওই মানুষের সাথে সরাসরি আল্লাহর সাথে তার যোগাযোগ কায়েম হয়ে যায়। সে সরাসরি আল্লাহ থেকে লেনেওয়ালা হয়ে যায়, আল্লাহ থেকে তার চাহিদাকে সে পুরো করনেওয়ালা হয়ে যায়। আল্লাহ তার চাহিদাকে পুরো করার জন্য জগতের নিজামকে তার সাথে চালায়। হাদিসে কুদসিতে আসছে না, ইয়া ইবাদি লাউ ওয়াজাদতানি ওয়াজাদতা কুল্লা শাই, লাউ ফাকাদতানি ফাকাদতা কুল্লা শাই। হে আমার বান্দা, যদি কিনা তুমি আমাকে পেয়ে যাও, আমাকে চিনতে 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 এমন পর্যায়ে তুমি হাসিল করতে পারো যে তুমি আমাকে পেয়ে যাও, তাহলে তুমি এই গোটা জগতের মালিক তুমি হয়ে গেলে, সব তুমি পেয়ে গেলে। এই সব তোমার গোলামি করবে, কেন আমি এর মালিক। এখন আমার যে হয়ে যাবে, বাকি সব কিছুর গোলাম, সব কিছু তার গোলাম হয়ে যাবে। মালিকের বন্ধু কি বলেন, দুনিয়ার নিজামত এটাই কি বলে, মালিকের বন্ধু। মালিক যে, ফ্যাক্টরির মালিক যে, ওনার খুব অন্তরঙ্গ বন্ধু। তো মালিকের চেয়ারটা অটোমেটিকলি তার হয়ে যায় মালিকের অনুপস্থিতিতে। তো মালিকের বন্ধু, পুরা ফ্যাক্টরির সমস্ত খাদেম উনি নিয়োগ দেওয়া ছাড়াই সব তার খাদেম হয়ে যায়। কেন? মালিকের বন্ধু। ঠিক কিনা ভাই? মালিকের বন্ধু। তাকে খুশি করা মানে মালিককে খুশি করা। তো মেরে ভাই বুজুর্গ, এই জন্য আল্লাহ রাসূল বলতেছেন, আলা ওয়া ইন্না ফিল জাসাদি লামুদগা, আলা ওয়া ইন্না ফিল জাসাদি লামুদগা ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব, আলা ওয়া হিয়াল কলব, আলা ওয়া হিয়াল কলব, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। এই জন্য ঈমানকে মেহনত করতে হবে মেরে ভাই বুজুর্গ, মেহনত করে কলবের মধ্যে সহি ঈমানকে বসাইতে। নবীরা মানুষের দিলের উপরে মেহনত করে। দিল হইতেছে আমার আপনার মাথা থেকে পা পর্যন্ত এই গোটা দেহের রাজা হইতেছে দিল। এই দিলের মধ্যে যদি এই বিশ্বাস তো মেহনত করে বসাই ফেলতে পারে, যা হয়েছে অতীতে আর যা হচ্ছে এখন আর ভবিষ্যতে যা হবে, এই সব কিছু আল্লাহ তাআলার ইচ্ছাতেই হইছে, এখনো আল্লাহর ইচ্ছাতেই হচ্ছে, ভবিষ্যতেও আল্লাহর ইচ্ছাতেই হবে। আল্লাহ তাআলার ইরাদা ছাড়া কিছুই হয় না। হযরত মারইয়াম আলাইহিস সালাম যখন আল্লাহ তাআলার পক্ষ থেকে খবর আসলো যে আল্লাহ তোমাকে একটা সন্তান দান করবেন, উনি অবাক হয়ে গেলেন। আল্লাহর কাছে বলতেছেন, হে আল্লাহ, আমি তো কোনো পুরুষের সংস্পর্শে যাই নাই, আমার কি করে সন্তান হয়? ভয় পেয়ে গেলেন। নারী মানুষের জন্য এটা একটা সম্মান হানিকর বিষয়। হে আল্লাহ, উনি পবিত্র নবীর বংশের মেয়ে, হে আল্লাহ, আমি তো কোনো পুরুষের সংস্পর্শে যাই নাই, কোনো পুরুষ আমার সংস্পর্শে আসে নাই, আমার কি করে সন্তান হবে? তো এক জায়গায় আল্লাহ বলেছেন, ক্বালা কাযালিক ক্বালা রাব্বুকি হুয়া আলাইয়া হাইয়্যিন ওয়া ক্বাদ খালাকতুকা মিন ক্বাবলু ওয়া লাম তাকু শাইআ। আল্লাহ তাআলা বলেছেন, তোমার রবের কাছে এটা কোনো ব্যাপারই না। উনি পুরুষ দ্বারা যেমন দিতে পারে, তিনি পুরুষ ছাড়াও দিতে পারে। তিনি তোমাকে পয়দা করছেন ইতিপূর্বে তুমি নিজেও কিছুই ছিলে না, শূন্যতা থেকে তিনি তোমাকে পয়দা করছেন। ঠিক কিনা বলেন? আমরা তো কিছু ছিলাম, আল্লাহ শূন্য থেকে আমাদেরকে পয়দা। জাকারিয়া আলাইহিস সালাম তো একই জবাব দিয়েছেন।
জাকারিয়া আলাইহিস সালাম মারিয়াম আলাইহিস সালামের সাথে আল্লাহর কুদরতি মুআমালা দেখে আল্লাহর কাছে যখন দোয়া করলেন, দাআ জাকারিয়া রাব্বা ক্বালা রাব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ। আল্লাহ আপনি তো ঈমানদারের ডাক শুনেন, ফাইস্তাজিবু লি ওয়া ইউমিনু বি উদউ রাব্বাকুম আস্তাজিব লাকুম। আল্লাহ আপনি তো বলছেন তোমরা রবকে ডাকো, রব তোমাদের ডাকে সাড়া দিবে। আল্লাহ আপনি তো মুমিনের কাছাকাছি থাকেন, মুমিনের আহ্বানকে আপনি শুনেন। হে আল্লাহ আপনি মারিয়ামকে বিনা মৌসুমে ফল দিয়েছেন, হে আল্লাহ আপনি আমাকে বিনা যৌবনে সন্তান দান করেন। যৌবন নাই আমার মাঝেও নাই, স্ত্রীর মাঝেও নাই, আবার স্ত্রী বন্ধা, সন্তান ধারণের ক্ষমতা নাই, জমিন কোন উর্বর না অনুর্বর, কিন্তু আল্লাহর কাছে চাইছেন যে আল্লাহর কাছে তো সব সম্ভব। এখন যখন আল্লাহ তাআলা দোয়া কবুল করে নিছেন, আল্লাহ ঘোষণা দিয়েছেন যে হ্যাঁ আমি তোমাকে সন্তান দিতেছি, তো মেরে ভাই মিস্টার হুজুর এখন জাকারিয়া আলাইহিস সালাম আবার আল্লাহর কাছে প্রশ্ন করতেছে, হে আল্লাহ আমাকে আপনি সন্তান দিবেন, পুরো ভেঙে ভেঙে বলতে কিভাবে সম্ভব? আমি তো 80 উপর বৃদ্ধ হয়ে গেছি, কমজোর হয়ে গেছি, আমি স্বাভাবিকভাবে চলার মতন শক্তি রাখি না, দুর্বল হয়ে গেছি, আর আমার স্ত্রী বন্ধা, কি করে সন্তান হইতে পারে? আল্লাহ এখানেও জবাব দিতেছেন, ক্বালা কাযালিকা ক্বালা রাব্বুকা হুয়া আলাইয়া হায়্যিন ওয়া ক্বাদ খালাকতুকা মিন ক্বাবলু ওয়া লাম তাকু শাইআ। তুমি তোমার রবের জন্য এটা কোনো ঘটনাই না, তুমি হইতে পূর্বে কিছুই ছিল না, ওই শূন্যতা থেকে আল্লাহ তাআলা পয়দা করছেন। আল্লাহ যাবতীয় আসবাব ছাড়া সবকিছুই আল্লাহ উজুদে আনে। মারিয়াম আলাইহিস সালামকে অন্য জায়গায় আল্লাহ তাআলা জবাব দিয়েছেন, ক্বালা কাযালিক ক্বালা রাব্বুক ইযা ক্বাদা আমরান ফাইন্নামা ইয়াকুলু লাহু কুন ফায়াকুন। তোমার রব যখন যা চান খালি বলেন কোন, সাথে সাথে তা হয়ে যায়। তোমার রব যেমন চায় তেমনটাই তিনি করতে পারেন। হযরত উযাইর আলাইহিস সালামের ঘটনা, মাশহুর ঘটনা কোরআনে আসছে, আও কাল্লাযী মাররা আলা ক্বরিয়াতিন ওয়া হিয়া খাওয়িয়াতুন আলা উরুশিহা ক্বালা আন্না ইহয়ী হাযিহি আল্লাহু বা'দা মাউতিহা فأماته الله 100 عام ثم بعثه قال كم لبثت قال لبثت يوما أو بعد يوم فاسأل العادين। আল্লাহ রাব্বুল আলামিন উযাইর আলাইহিসসালামের ঘটনা শুনাইতেছেন যে উনি একদিন এক জনপদে যাচ্ছেন, আর দেখতেছে যে জনপদে একটা ওই এলাকার মানুষ একেবারে মরে সবাই কঙ্কাল হয়ে গেছে, শেষ, বিরাট একটা কবরস্থানের মতো। তো উনি অবাক আশ্চর্য প্রকাশ করছেন যে এই মানুষগুলো আবার জীবিত হবে, আল্লাহ তো বলছেন উঠাবে, ওয়া ইলাইহিল মাসীর, কিভাবে সম্ভব? ফাআমাতাহু আল্লাহু 100 আম সুম্মা বা'আস। আল্লাহ বলেন আমি শেখানোর জন্য এই জন্য আমাদেরকে কোরআনে শুনাইছে। তো আল্লাহ বলেন যে আমি তাকে মওত দিয়ে দিলাম, ফাআমাতাহু আল্লাহ, আল্লাহ তাকে মওত দিয়ে দিলেন 100 আম, 100 বছর। আমাদের মধ্যে আসেন কেউ 100 বছর হয়েছে? আমাদের মুরব্বীদের একজনের 80 বছর, একজনের 82 বছর ওরা বলতেছে, এটাই তো অনেক বেশি। কি বলেন? আল্লাহ ওনাদের হায়াতে আরো বরকত দান। তো 100 বছর মৃত্যু দিয়ে আল্লাহ তাআলা আবার যখন উঠাইছেন, জিজ্ঞেস করতেছে কতক্ষণ তোমাদের এই ঘুমন্ত অবস্থায় কাটলো, কতক্ষণ? বলে এই দিনের কিছু সময় বা একদিন, অল্প সময় বা কিছু সময়। বলে না না, তোমাদের উপর দিয়ে 100 বছর অতিক্রান্ত হয়ে গেছে। ফানজুর ইলা তুআমিকা ওয়া শারাবিক। কি বলেন ভাই? ময়মনসিংহের মানুষ আবহাওয়া খুব ভালো, এই জন্য 100 বছর কোনো খানা ফ্রিজের বাইরে রেখে দিল ভালো থাকবে নাকি? কি বলেন? ভালো থাকে একদিন 2 দিন। আল্লাহ বলতেছে তুমি তোমার খানার দিকে তাকো। বলে খানা 100 বছর আগে ওই যে সফরের যে খানা ছিল, 100 বছর আগে খানা যেমন ছিল ওই রকম তরতাজা খানা পড়ে আছে, নষ্ট হয়নি, লাম ইয়াতাসান্না, কিছুই হয়নি। ওয়ানজুর ইলা হিমারিক, আর গাধাটার দিকে তাকাও যেটা একটু সোয়া হয়ে আসছিল, বলে এটা তো একেবারে মরে শেষ, কঙ্কালও শেষ, ভেরিশ হয়ে গেছে, 100 বছর নাই, একদম কিছু কিছু চিহ্ন রয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলতে দেখো আমাদের দিকে তাকাও, ওয়ালিনাজআলাকা আয়াতাল লিন-নাস, আমি তোমাকে জগৎবাসীর জন্য
তোমাদের সন্দেহকে আমি দূর করে দেব। অনজুর ইলাল ইযাম, এই হাড্ডিগুলো দেখো, কাইফা নুনশিজুহা, হাড্ডিগুলো আমি আল্লাহ কেমনে জোড়া দেই। তো কি করছেন আল্লাহ? কুদরত, সারা দুনিয়া আল্লাহর মাখলুক, আল্লাহ হুকুম করে দিয়েছেন, বাস কুন ফায়াকুন। আল্লাহ আইসে জোড়া দিয়েছেন, কোন লেবার লাগাইতে হয়েছে, বাস আল্লাহ বলছেন, আল্লাহ চাইছেন। তো ওয়ানজুর ইলাল ইযাম কাইফা নুনশিজুহা, দেখো হাতের এক একটা হাড্ডি জায়গায় জায়গায় মতন কি করে স্থাপিত হইতেছে, পায়ের হাড্ডিগুলা কি করে, ঘাড়ের হাড্ডিগুলা প্রত্যেকটা যার যার জায়গায় নিজ নিজ জায়গায় আল্লাহর হুকুমে বসে দিন। সুম্মা নাকসুহা লাহমা, সুম্মা নাকসুহা লাহমা, এরপরে বলেন হাড্ডির উপরে আমি আল্লাহ তাআলা গোশতের পোশাক পরাই জান দিয়ে দিলাম। আবার চিন্তা হয়ে গেল, ফালাম্মা তাবায়্যানা লাহু ক্বালা আ'লাম। আগে বলছিলেন কি করে করবে আল্লাহ, আল্লাহ কি করে পুরো বিরান হয়ে যাওয়া ময়দান থেকে আবার জীবিত করবে কি করে? আল্লাহ অন্য জায়গায় আমাদেরকে বলেন, যদি তোমার সন্দেহ থাকে তো তোমরা তো অনেক আধুনিক প্রযুক্তিওয়ালা, তোমরা তো অনেক নতুন নতুন আবিষ্কার করতে পারো, তোমরা মঙ্গলে চলে যাও, চাঁদে চলে যাও, অনেক কিছু তোমরা করছো, ঠিক আছে, তোমরা সবাই মিলে তোমাদের জ্ঞানকে কাজে লাগে। কুল কুনু হিজারাতান আও হাদীদান আও খালকাম মিম্মা ইয়াকবুরু ফি সুদুরিকুম ফাসায়াকুলুনা মান ইউঈদুনা কুলিল্লাযী ফাতারাকুম আউওয়ালা মাররা। আল্লাহ বলেন, যদি তোমাদের টেকনোলজি থাকে, প্রযুক্তি থাকে, তো ব্যবহার করে তোমরা পাথরে পরিণত হয়ে যাও। যদি পারো তো তোমরা তোমাদের দেহটাকে লোহায় পরিণত করে ফেলো। যদি পারো তোমাদের কাছে এর চাইতে শক্ত কোনো বিষয় থেকে তাতে পরিণত হয়ে যাও। এরপরেও যদি তোমাদেরকে জিজ্ঞাসা করা হয় তো স্বাভাবিকভাবে উত্তর আসবে, ফাসায়াকুলুনা মান ইউঈদুনা, কে আমাদেরকে এই অবস্থা থেকে পাথর হয়ে গেলাম, লোহা হয়ে গেলাম, আরো কিছু সীসায় পরিণত হয়ে গেলাম, এরপরে আমাদেরকে কে উঠাবে? আল্লাহ বলেন, কুল আল্লাযী ফাতারাকুম আউওয়ালা মাররা, যিনি তোমাদেরকে শূন্য থেকে সৃষ্টি করেছেন তিনিই আবার তোমাদেরকে পুনরায় সৃষ্টি করবেন। আল্লাহ। উযাইর আলাইহিস সালাম ঈমান আনা নবী, ফালাম্মা তাবায়্যানা লাহু ক্বালা আ'লাম আন্না আল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। বাস সারেন্ডার, বলে হ্যাঁ আল্লাহ, আমি একেবারে আমার ইলমুল ইয়াকিন হাসিল হয়ে গেছে যে আল্লাহর কাছে কোনো কিছুই অসম্ভব না, সব সম্ভব। আল্লাহ সব পারেন, যখন চান, যেভাবে চান। আল্লাহ চেয়েছেন তো আল্লাহ তাআলা সালেহ আলাইহিস সালামের কওমের জন্য উনি আবেদন করছেন, তো আল্লাহ চাইছেন, অসম্ভবকে সম্ভব করে দেখাই দিয়েছেন। পাথরের পাহাড়ের মধ্য থেকে গর্ভবতী উটনীকে আল্লাহ প্রসব করে দেখাই দিয়েছেন। আল্লাহ তাআলা চাইছেন, তো মূসা আলাইহিস সালাম দীর্ঘদিন মেহনত করছে ফেরাউনের পিছনে, কিন্তু ফেরাউন ঈমান কবুল করতে রাজি না। আর মূসা আলাইহিস সালাম ঈমানের মেহনত করো এইটাও সে মানতে রাজি। সে তো বলে আনা রাব্বুকুমুল আ'লা, যে আমি সবচেয়ে বড় খোদা, আমার রাজত্বে আর কোনো খোদা চলবে না, কোনো খোদার খোদাইত্ব চলবে না। তো সে মূসা আলাইহিস সালামের মোকাবেলা করে। মূসা আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে এক একটা কুদরত তাকে দেখায় আর তাকে দাওয়াত দেয়, আর সে বারবার ফিরে যায়, সে কবুল করে না, সে আল্লাহর পরিচয় নিতে চায় না। এই জন্য মেরে ভাই মুসলিম, এই জন্য বলি এটা আল্লাহর কত বড় ইহসান। ফেরাউন রাষ্ট্রপতি ছিল একেবারে তৃণমূল পর্যায় থেকে, যেটা সাংগঠনিক ভাবে যদি বলে যে কর্মী পর্যায় থেকে নেতা হইতে যা যা লাগে সবগুলা ধাপ অতিক্রম করে সে রাষ্ট্রপ্রধান হয়েছে। কর্মী পর্যায় থেকে নেতৃত্বের পর্যায়ে গিয়ে রাষ্ট্রপ্রধান হইতে গেলে কি বলেন, বুদ্ধিহীন মানুষ পারে তো না, বোকা বেকলে পারে। তাহলে ওই জমানার জন্য সে বুদ্ধিমান ছিল, আকলওয়ালা ছিল, দেমাগ ছিল। কিন্তু মেরে ভাই বুজুর্গ, তার আকল দিয়ে সে রাষ্ট্রপ্রধান হইতে পারছে, কিন্তু তার আকল দিয়ে তার মালিক সৃষ্টিকর্তা আল্লাহকে সে চিনতে পারে। সে মাহরুম হয়ে গেছে, বঞ্চিত হয়ে গেছে। এখন মূসা আলাইহিস সালাম আল্লাহর দিকে দাওয়াত দেয়, আর মূসা আলাইহিস সালামের মোকাবেলা সে করে। মূসা আলাইহিস সালাম আসুক এটাই সে চায় নাই, সে তার শক্তি দিয়ে তাফসীরের কিতাবের মধ্যে আসছে। সে যখন জানতে পারল যে একজন বনী ইসরাইলের সন্তান জন্ম হবে, যেই সন্তান কিনা
আল্লাহ তাআলার বরত্বের দাওয়াত, আল্লাহর বরত্বের আওয়াজ চালাবে, দাওয়াত চালাবে। এই দুনিয়াতে আল্লাহর তাওহীদের আওয়াজকে সে চালাবে, আল্লাহ তাআলার খলিফা হিসেবে আসবে, সে দুনিয়া থেকে যাবতীয় বাতিলকে সে খতম করে দিবে। তো ফেরাউনের দিলের মধ্যে ভয় লেগে গেছে। সে বলে একে আশা বন্ধ করতে হবে, এজন্য না আসতে পারে। তো তাফসীরের কিতাবের মধ্যে লিখছে বনি ইসরাইল দুর্বল ছিল, ওই জাতির মধ্যে দুর্বল ছিল। তো ওই দুর্বল জাতি হিসেবে এই বনি ইসরাইলের সন্তানকে সে নিরপরাধ শিশু, শুধুমাত্র মুসা আলাইহিস সালামের জন্ম যেন না হয়, 90,000 সন্তানকে সে হত্যা করছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যা চান তিনি তা করে দেন। ইয়াফআলু মা ইয়াশা, যেমন করে চান, ফাআলুন লিমা ইউরিদ, যা তিনি চান যেমন করে চান। উনি চাইছেন মুসা আলাইহিস সালামকে জন্ম দিবেন, এবং উনি চেয়েছেন তো ওই মুসা আলাইহিস সালামকে, মুসা আলাইহিস সালামের চির দুশমন ফেরাউনের পকেটের পয়সা দিয়ে ফেরাউনের বাড়িতে আল্লাহ তাআলা লালন পালন করে বড় করে দেখাইছে। এখন যখন বড় হয়ে লম্বা ঘটনা আমরা জানি, উনি দেশ ছাড়লেন, চলে গেলেন মুসা আলাইহিস সালামের ভয়ে। এরপরে যখন ফিরতেছেন, তো ফিরার ক্ষেত্রে আল্লাহ শিকেল পয়দা করে। আল্লাহ যাকে এই জন্যই বলতেছি না, আল্লাহ রাসূল বলছে এই জন্য মাইয়িরিদিল্লাহু বিহি খায়রান ইফাক্কিহু ফিদ্দীন, এই শিকেল আল্লাহ পয়দা করেন। কারি ঈমান দিবেন, কারি দিবেন না, আল্লাহ এক একটা বাহানায় এক একজনকে এক এক রকম দৌলত দেন। তো ঈমানের দৌলত যাদেরকে আল্লাহ পছন্দ করেন তাদেরকেই দেন। কেউ নিজে কামাই করতে পারে না, কোন নবীও দিতে পারে না। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা, আল্লাহ যাকে চান তাকে দেন। এইজন্য কদরদারি করা ভাই, যে না কদরি করবে, যে এই নিয়ামত কোন নিয়ামতের তুলনা হয় না, এই অতুলনীয় নিয়ামতকে যে না কদরি করবে, আশঙ্কা আছে, ভয় আছে, আল্লাহ হয়তো তার থেকে বা তার খানদান থেকে ছিলেন। তো বলে মেরে ভাই বুজুর্গ, যখন তিনি একটা বয়সে পৌঁছাইলেন, আল্লাহ রাব্বুল আলামিন শিকেল পয়দা করলেন, দেশ ছাড়লেন। ওই জায়গারও ঘটনা কোরআন কারীমের মধ্যে আসছে যে উনি রব্বি ইন্নী লিমা আনসালতা ইলাইয়া মিন খায়রিন ফাকির, উনি ভাগলেন, ফেরাউনের ভয়ে দেশ ছাড়লেন, এই হিজরত করে এলো আল্লাহ। ওই সময় পর্যন্ত তখন নবী না, কিন্তু আল্লাহ ওনাকে রাস্তা দেখাইতেছেন। আল্লাহ তো জানেন ওনাদের কি পুরা করবেন। এখন উনি দেশ ছাড়লেন, এটা যাবে কই, কোন দেশে যাবে, ওই দেশ ওনার চেনা নাই, খালি রওনা হইছেন। আরদুল্লাহি ওয়াসিআ ফাতুহাজিরু ফিহা, ওনার দিলের মধ্যে আসছে এই কথা, আল্লাহর জমিন অনেক বড়, আমি ফেরাউনের সীমানা থেকে বাইরে হওয়ার চেষ্টা করি, আল্লাহ আমার হেফাজত করবে। তো রওনা হয়ে গেছে, কই যাবেন জানা নাই। তো এক জায়গায় গিয়ে মনে হইল যে এই জায়গায় মনে হয় ফেরাউনের সৈন্য সামন্ত আমার আর খুঁজে পাবে না। তো আল্লাহর কাছে দোয়া করতেছেন, রব্বি রব্বি, হে আমার পালনকর্তা, ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খায়র, আল্লাহ আপনি তো আমার ভাগ্যে কিছু ভালো রাখছেন, আমাকে আপনি জন্ম দিয়েছেন, আমার জন্য কিছু না কিছু ভালো আপনি বরাদ্দ রাখছেন, আমার জন্য যে ভালাইগুলো আপনি রাখছেন, এই মুহূর্তে সেই ভালোগুলোর প্রতি আমি বড় মুখাপেক্ষী, আমি ফকির, আমাকে সাহায্য করেন। তো আল্লাহ তাআলা শিকেল পয়দা করছেন, ওইখানে আল্লাহ তাআলা এক শিকেল পয়দা করছেন। জি বলে ওই অঞ্চলের মানুষ তারা তাদের পশু পাখিকে কুয়ার ধারে পানি পান করায়। মেরে ভাই বুজুর্গ, ঈমানওয়ালাদের গায়রিয়াতওয়ালা জিন্দেগি, এটা তো এই উম্মতের না, ঐতিহ্যগতভাবে। উনি দেখতে পাইল দুইজন মেয়ে লোক, তারা দূরে দাঁড়িয়ে আসে, আর সব মানুষ ধাক্কাধাক্কি করে তাদের যার যার শক্তি মতন যে পায়ে ধাক্কায় আগে গিয়া তার বকরি পাওকে পানি পান করে চলে যেতেছে। কি বলেন, ভিড়ের মধ্যে সবাই পেতে চেষ্টা করে যে আমি আগে করি, কিন্তু দুই মেয়েকে দেখতেছে দূরে দাঁড়িয়ে আছে। যখন সবাই পান করে চলে গেল, ওই দুই মেয়ে আশপাশে পড়ে থাকা পানিগুলা তাদের প্রাণীদেরকে পান করে সবরের সাথে ফিরে যেতেছে। তো ওনার বিষয়টা দেখে খারাপ লাগলো। তো উনি জানতে চাইলেন যে আপনারা কেন আসছেন। দূরে দাঁড়ানো থেকে বুঝলো যে সম্ভ্রান্ত ফ্যামিলির মহিলা। ইসলাম নারীকে মাস্তুরা, লুকানো, শরমওয়ালা জন্মগতভাবেই বানাইছে। আজকে দিনের চর্চা না থাকাতে, ঈমানের মেহনত না থাকাতে, ঈমানওয়ালা মেয়েরাও মনে করতেছে আল্লাহর হুকুম থেকে বের হওয়ার মধ্যেই তার কামিয়াবি না হবে, মেহনত না থাকে। তোমাদের জিজ্ঞাসা করতেছে আপনারা কেন এই অবস্থা, এখানে কেন আপনারা আসছেন।
বলে আমাদের পরিবারে উপযুক্ত কোনো পুরুষ নাই যে এই বকরিগুলোকে পানি পান করে যায়, আর আমাদেরও বকরিগুলোর পানি পান করানো দরকার। তো বলে তাহলে আপনারা অন্যদের সাথে কেন পান করান না? বলে আমরা নবীর বংশের মেয়ে, আমরা পর পুরুষের সাথে ধাক্কাধাক্কি পছন্দ করি। তো বলে যে ঠিক আছে, তাহলে আপনারা আগে আগে এসে কেন করে যান না? বলে এই কুয়ার যে ঢাকনা, এটা শক্তিশালী পুরুষরা ছাড়া কেউ উঠাইতে পারে না, এটা তারা আগে পান করায় যায়, এরপরে আমরা উঠাই, আমরা এখান থেকে যা বাঁচে ওটা পান করি। তো মুসা আলাইহিস সালাম, আল্লাহ পাক তো ওনাকে বিশেষ শক্তি দিয়ে আল্লাহ পয়দা করছে। তো মুসা আলাইহিস সালাম বলছেন যে ঠিক আছে, আগামীকাল আপনারা ঘুরে ঘুরে চলে আসেন। তখন আসছে, তো মুসা আলাইহিস সালামকে তো আল্লাহ পাক ওই শক্তি দিয়েছেন, বিশেষ শক্তি, নবুয়তের শক্তি। মুসা আলাইহিস সালাম একাই কুয়ার ঢাকনাকে উঠাই দিয়েছে। আর ওই মেয়েরা সুন্দর করে খুব অল্প সময়, কেউ আসার আগে আগে ভোরে ভোরে তাদের প্রাণীগুলোকে পানি পান করায় ফিরে চলে গেছে। এত দ্রুত চলে গেছে, বাবা অবাক হয়ে গেছে। অন্যদিন ফিরে সন্ধ্যায়, আজকে একেবারে দুপুর হওয়ার আগে ফিরে আসছে। তো বাবা ঘটনা জানতে চাইছে, তো লম্বা ঘটনা ওনারা শুনাইছেন। শোনানোর পরে মেয়েরাই বাবাকে বলতেছে, আব্বাজান আপনার তো একজন শ্রমিক দরকার, তো শ্রমিক হিসেবে শ্রমিকের মধ্যে দুইটা গুণ দরকার। কোরআন বলে, এই যে দেখেন, কোরআন রাহবারি করে সবকে সত্যি, জিন্দেগির হার পেহলুতে রাহবারি কোরআনের মধ্যে আছে। কোরআন বলতেছে শ্রমিকের দুইটা গুণ, এক হইতেছে আমানতদারি, আরেকটা হইতেছে যেই কাজে তাকে রাখা হইতেছে ওই কাজের দক্ষতা। দক্ষতা আছে, আমানতদারি নাই, তো কামাই করবে, মালিকের ক্ষতি করে দিবে, নিজে লাভ বানাবে। আমানতদারি পুরোপুরি আছে, দক্ষতা নাই, তো দেখা গেছে যে নিজেরও ক্ষতি করবে, মালিকেরও। এজন্য দুইটা জিনিসই লাগে। তো বলতেছে আব্বাজান আপনার তো শ্রমিক দরকার, আর শ্রমিকের মধ্যে এই দুইটা গুণ দরকার। এই দুই গুণ বিশিষ্ট লোকটাকে মনে হয়েছে আপনি যদি চান তো তাকে আপনি শ্রমিক হিসেবে নিয়োগ দিতে পারেন। মনে হয় লোকটা অসহায়। তো হযরত মুসা আলাইহিস সালাম তো আল্লাহর কাছে সাহায্যই চাইছেন। তো ওনাকে যখন দাওয়াত দিয়ে নিয়ে গেলেন, ওনাকে দাওয়াত দিতে নিয়ে যেতে বললেন। তো যখন গেল, শুআয়ব আলাইহিস সালাম যাবতীয় ঘটনা শুনে বুঝলেন, মুসা আলাইহিস সালামকে চিনলেন। এরপরে লম্বা ঘটনা তাফসীরের মধ্যে আসছে। শুআয়ব আলাইহিস সালাম প্রস্তাব করলেন যে আপনি আমার এই বকরির রাখালের চাকরি নেন, 8 বছর 10 বছর, 8 বছর বা 10 বছর, 8 বছর হইল, এর বিনিময়ে মহারণা শুরু, আপনি আমার 2 মেয়ে থেকে যাকে পছন্দ একজনকে আপনি বিয়ে করেন, আর তাদের মহারণা শুরু 8 বছর আপনি বকরি চালাবেন, 10 বছর যদি পুরো করেন এটা আপনার অনুগ্রহ। তো দেখেন, ছিল রিফুজি, কোনো ঠিকানা নাই, আত্মীয় নাই, বন্ধু নাই, মুতাওয়াক্কিল আলাল্লাহ, ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবু। আল্লাহ বলেন যে আল্লাহর উপরে ভরসা করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য যথেষ্ট হয়েছে। কোন শেকেল ছাড়া আল্লাহ শেকেল পয়দা করে দিবেন। ধারণার বাইরে জায়গা থেকে আল্লাহ তার রিজিকের ব্যবস্থা করবেন। ওয়া মান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যে আল্লাহকে ভয় করবে, যে আল্লাহকে আল্লাহ হিসেবে চিনে কদম দিতে ভয় করবে, চোখ ফেলতে ভয় করবে, জবান ব্যবহার করতে ভয় করবে, হাত ব্যবহার করতে ভয় করবে, যা কিছু করবে সে চিন্তা করবে মা ইয়ালফিজু মিন কাউল লাদাইহি রাকীবুন আতীদ ইয়ালামু খাইনাতাল আয়ুন ওয়া মা তুখফিস সুদূর। আরে এই সমস্ত দেহের অঙ্গ প্রত্যঙ্গ, এটা তো আমি বলতেছি আমার 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 মালিক তো বলে এটা তোমার না, এটা আমার পক্ষ থেকে তোমার জন্য পাহারাদার। তোমার চোখ দিয়ে কি খেয়ানত করো, এই চোখ আমার কাছে রিপোর্ট পেশ করে। তোমার জবান দিয়ে কি নাফরমানির জন্য ব্যবহার করতেছো, এই জবান আমার কাছে রিপোর্ট পেশ করে। তোমার হাত রিপোর্ট, তোমার পা রিপোর্ট, তোমার চামড়া রিপোর্ট দিবে। ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা। আরে চামড়াকে বলবে তোমাকে ফেয়ার এন্ড লাভলি আর পন্ডস আর নিভিয়া দিয়ে কত যত্ন করলাম, সরিষার তেল, নারিকেল তেল দিয়ে, আজকে তুমি আমার বিরুদ্ধে বলতেছো। ক্বাল আনতাকানাল্লাহু আল্লাযী আনতাকা কুল্লা শাই। আজ আমাদের মালিক আমাদেরকে কথা বলার অধিকার দিয়েছেন, যেমন কিনা তিনি ইতিপূর্বে সমস্ত মাখলুককে কথা বলার অধিকার দিয়েছিলেন। আজকে আমাদেরকে যেহেতু তিনি মুখ খুলে দিয়েছেন, আজ আমরা সত্য কথাই। এজন্য মেরে ভাই দুস্থ বুজুর্গ, এগুলা কিছুই আমার না, এগুলা আল্লাহ তাআলার পক্ষ থেকে পাহারা। তো হযরত মুসা আলাইহিস সালাম যখন দোয়া করলেন, কিছুই নাই, আল্লাহর উপরে ভরসা করছেন,
আর আল্লাহ তাআলা আল্লাহকে ভয় করে চলছেন, যেইভাবে আল্লাহ হুকুম ছিল ওই মোতাবেক জীবনকে সাজাইছেন, তো আল্লাহ ওয়াদা করছে যে আমাকে ভয় করবে, জগতের বুকে যাবতীয় সংকীর্ণতা যত জটিল হোক, সংকীর্ণতা যত জটিল হোক না কেন, আমি আল্লাহ কুদরত দিয়ে তার জন্য রাস্তা বের করে দেব। তো মুসা আলাইহিস সালামের থাকার ঠিকানা নাই, আল্লাহ এখন শ্বশুর বাড়িও বানিয়ে দিল, চাকরিরও ব্যবস্থা করে দিল। দিল কিনা ভাই? দীর্ঘদিন থাকার পরে যখন ফেরত যেতেছেন, ওই 8 বছর 10 বছর পুরো হয়ে গেছে, এখন স্ত্রীকে নিয়ে আবার নিজ দেশে রওনা হচ্ছেন। বাস শেকেল, আল্লাহ এখানে আবার শেকেল পয়দা করতেছে। এখন স্ত্রীর ব্যথা উঠছে, এই মরুভূমিতে, এই শীতের রাত্রিতে, কনকনে শীত, আলো নাই, কিছু নাই, কি করবে? স্ত্রীকে নিয়ে ব্যথা, কাতর স্ত্রী। ওই দূর থেকে একটু নিগু নিগু আলো দেখা যায়, তো স্ত্রীকে এক জায়গায় রাখছে আর বলতেছে আমি যাই, ওইখানে গিয়ে হয়তো কোনো আগুনের সন্ধান পাবো, আমি তোমার জন্য আগে একটু আগুন নিয়ে আসি। গেলেন আগুন আনতে, আল্লাহ রাব্বুল আলামিন ওই জায়গায় ওনাকে নবুয়ত দান করলেন। আর নবুয়ত দিয়ে আল্লাহ জিম্মাদারি দিয়ে দিলেন, ওই যে ফিরআউন যার ভয় তুমি দেশ ছাড়ছিলা, সে তো তোমাকে দুনিয়াতেই আসতে দিতে চায় নাই। আমি আল্লাহ তোমাকে দুনিয়াতে আনার ব্যবস্থা করছি, তোমার দুধ পান করার ব্যবস্থা করছি, তুমি কৈশোরে পৌঁছার ব্যবস্থা করেছি, তুমি তরুণ হওয়ার ব্যবস্থা করেছি, তোমাকে আল্লাহ তাআলা আমি উপযুক্ত বয়সে পৌঁছায় দিলাম। এখন আমি তোমাকে নবুয়ত দিয়ে দিলাম, যাও ফাকুলা লাহু কওলান লাইয়িনা লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা। যাও দাওয়াতের সিফাত নিয়ে নরম নরম ভাষায় তুমি আর তোমার ভাই হারুন গিয়ে নরম নরম ভাষায় আমার দুশমন ফেরাউনকে গিয়ে দাওয়াত দাও, হয়তো সে দাওয়াতকে কবুল করবে। দেখেন উসলুবে দাওয়াত আল্লাহ শিখাইতেছে। আল্লাহ জানে না ফেরাউন কবুল করবে না, কিন্তু দায়ীকে আল্লাহ বলতেছে তুমি কিন্তু তোমার সিফাত নষ্ট করবা না, কঠোর আচরণ করবা না, ধমক দিয়ে কথা বলবা না, কর্কশ ভাষায় কথা বলবা না, বাস তুমি আশা নিয়ে যাও, হয়তো সে কবুল করবে। ওই আশা নিয়ে তাকে তুমি সম্মান করে মহব্বত করে দাও। বলে আল্লাহ আমি তো ভয় পাই, তার কাছে আমি অপরাধী, আমাকে হত্যা করে ফেলবে। আল্লাহ তাআলা বলে না, কোনো ভয় নাই, আমি তোমাদের সাথে আছি। এরপরে এখন তো মুসা আলাইহিস সালামের ইয়াকিন মজবুত হয়ে গেছে, ধাপে ধাপে ঘটনা ঘটছে। এখন মুসা আলাইহিস সালাম যখন এরপরে ফেরাউনের কাছে এক একটা দাওয়াত দেয়, সে প্রত্যাখ্যান করে, 9টা মুজিজাত দেখিয়েছে, সে প্রত্যেকটার পরে পরেও সে উপেক্ষা করে ঈমান কবুল করে নাই। এরপর আল্লাহর ফয়সালায় যারা ঈমান কবুল করছেন, বনি ইসরাঈলকে নিয়ে মুসা আলাইহিস সালাম যখন ওই দেশ ছাড়ার মনস্থ করলেন, রওনা হয়ে গেলেন, সমুদ্রের কিনারায় পৌঁছে গেলেন। সাধারণ মানুষ বুঝতেছে পেছনে ফেরাউন, সামনে সমুদ্র, নিশ্চিত ধ্বংস। কিন্তু হযরত মুসা আলাইহিস সালাম কি বলতেছেন? ইন্না মাইয়া রাব্বি সায়াহদি, আমার আল্লাহ আমার সাথে আছে, নিশ্চয়ই তিনি আমাকে কোনো না কোনো উপায় দেখাবেন। তো আল্লাহ রাব্বুল আলামিন ওই সমুদ্রকে, প্রবাহমান সমুদ্রকে মুসা আলাইহিস সালাম আর বনি ইসরাঈলের জন্য আল্লাহ তাৎক্ষণিক কোন রকমের টেকনোলজি আর প্রযুক্তি আর ইঞ্জিনিয়ারিং কিছুই ব্যবহার করা ছাড়া আল্লাহর কুদরত দ্বারা তাৎক্ষণিক আল্লাহ তাআলা প্রবাহমান চলমান সমুদ্রকে আল্লাহ রাস্তায় পরিণত করে দিলেন। 12টা কওমের জন্য 12টা রাস্তা করে দিলেন। আর ক্ষমতাওয়ালা, আসবাবওয়ালা যারা পিছনে ছিল, এরা দেখতেছে সামনে রাস্তা, নিশ্চিত রাস্তা চলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এরা যখন মাঝপথে পৌঁছাইল, তো আল্লাহ তাআলা সমুদ্রকে তার আগের কাইফিয়তে ফিরাই দিলেন, সমুদ্রকে সমুদ্র বানাই দিলেন। ওই অবস্থায় ইন্নী তুবতু ইলাইকা ওয়া ইন্নী মিনাল মুসলিমিন, ওই অবস্থায় ফেরাউন তওবা করতেছে, আল্লাহ আমি তওবা করলাম, আমি মুসলমান হয়ে গেলাম। মুসা আলাইহিস সালাম এতদিন বুঝাইছিল, বুঝি নাই, এখন বুঝছি, ধ্বংস হয়ে যেতেছি, আমি তওবা করে নিলাম। আল্লাহ জবাব দিতেছেন আনা, এতদিন পর, ওয়াকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন, এর আগ পর্যন্ত তোমাকে কত অবকাশ দেওয়া হলো, 400 বছরের রাজত্ব তুমি চালাইলা, কোনো বাধা পেলা না, কোনো অসুস্থ হইলা না, আমি আল্লাহ তোমাকে কত সুযোগ দিলাম, এতদিন তুমি কবুল করলে না, এখন তুমি কবুল করতেছো, ঠিক আছে, ফালইয়াউমা নুনাজ্জি, তোমাকে তো আর নাজাত নাই, তোমার ফয়সালা হয়ে গেছে, তবে আজকে আমি তোমাকে মুক্তি দিব দুনিয়াবাসীর জন্য ইবরত হিসাবে।
শারীরিকভাবে ফালইয়াউমা নুনাজ্জি বিবাদানিক লিতাকুনা লিমান খালফাকা আয়া ওয়া ইন্না কাসীরাম মিনান নাসি আন আয়াতিনা লাগাফিলুন। বলে তোমার দেহটা দেখে দেখে যাতে করে জগতের মানুষরা উপদেশ গ্রহণ করে যে আল্লাহর নাফরমান যত শক্তিশালী হোক না কেন, আল্লাহর মোকাবেলায় যে দাঁড়ায় তার কি করুণ পরিণতি হয়, এটা দেখে যেন মানুষ শিক্ষা গ্রহণ করে। এই জন্য তোমার লাশ থেকে আমি মুক্তি দিব। আমাদের ওস্তাদ হযরত মাওলানা হুসাইন আহমদ সাহেব রহমতুল্লাহ আলী আমলাপুরা মাদ্রাসার মুহতামিম সাহেব ছিলেন, আমাদের ইস্তেমার বড় মুরব্বী ছিলেন। হুজুর বলতেন যে আমি মিশরে গিয়ে নিজে লাঠি দিয়ে খোঁচায় খোঁচায় ফেরাউনকে দেখে মিউজিয়ামের মধ্যে এখনো তার লাশ এভাবে আল্লাহ রাখছে, সুটকি বানায় রাখছে। এই জন্য মেরে ভাই দুস্থ বুজুর্গ, এই কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সামনে খুলে খুলে দিয়েছেন কিসের জন্য? ওই যে আল্লাহ রাসূল বলছেন, যে হাদিস থেকে আমি চলে গেছিলাম, আদা ওয়া ইন্না ফিল জাসাদি লামুযগা, এই মানুষের মাথা থেকে পা পর্যন্ত চালায় তার ভিতরের একটা শক্তি। এই শক্তিটা যেইভাবে পরিচালিত হয় গোটা দেহটা এইভাবে চলে, এটা হইতেছে কলব। এই কলবের মধ্যে যদি আল্লাহ ঢুকে যায়, লা ইলাহা ইল্লাল্লাহ কে মেহনত করে ঢুকাইতে পারে, তো তার দেহ থেকে যা আমল হয় এই সবটাও লা ইলাহা ইল্লাল্লাহর মতন আমল হবে। আর যদি কিনা এই কলবের মধ্যে গায়রুল্লাহ ঢুকে যায়, তো তার দেহ দ্বারা যে আমল হবে ওই আমলগুলো গায়রুল্লাহকে খুশি করার জন্য। এই জন্য মেরে ভাই বুজুর্গ, আল্লাহ রাসূল বলতেছেন যদি কিনা এই কলব ঠিক হয়ে যায় তো গোটা দেহ ঠিক হয়ে যাবে, আর এইটা যদি নষ্ট হয়ে যায় গোটা দেহই নষ্ট হয়ে যাবে। মেহনত করে ঈমানের এই কালেমাকে মেহনত করে দিলের মধ্যে যদি আমি বসাই নিতে পারি, মেরে ভাই বুজুর্গ, আমি শুধু আমার ব্যবস্থা না, আমি তো খলিফাতুল্লাহ, আমি তো আল্লাহর খলিফা। আমার মধ্যে এমন যোগ্যতা পয়দা হয়ে যাবে, আমি তো আল্লাহ থেকে লেনেওয়ালা হয়ে যাব। আমি তো জগতের বুকে যাদের মধ্যে এই যোগ্যতা এখনো পয়দা হয় নাই, তাদেরকে আমি আল্লাহ থেকে নিয়ে দেনেওয়ালা হয়ে যাব। এটা অতিরঞ্জিত কোনো কথা না। হযরত সাহাবা আজমাইন কাল্লে যোগ্যতা দিয়েছে, এরকম ওনারা হয়ে গেছে। হযরত আম্বিয়া আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এই যোগ্যতা দিয়েছিলেন, ওনারা আল্লাহ থেকে নিছেন। আর এনাদের পরে বুজুর্গানে দিনের ঘটনা, সাহাবী আজমাইনের ঘটনা, অজস্র ঘটনা, যে আল্লাহ থেকে নিয়ে ওনারা অন্যদেরকে দিছেন, অন্যদের তাকাজাকে পুরা করছেন। কিন্তু নিজেদের কোনো চাহিদা কারো কাছে ব্যক্ত করেন, ওনারা সরাসরি আল্লাহ থেকে লেনেওয়ালা ছিলেন। ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম জটিল অবস্থার সম্মুখীন, নমরুদের সাজানো আগুন, ফেরেশতা ওনার সাহায্যের জন্য চলে আসছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কি জবাব দিতেছেন? কাকরাইলে শোনা বড়দের মুখে উনি বলেন যে মাওলানা ইহসান সাহেব এভাবে বলতেছিলেন। ইব্রাহিম আলাইহিস সালামের জবাব এটা ছিল যে আমাকে তো আমার আল্লাহ দেখতেছে, আমার এই অবস্থা দেখতেছে। আমার আল্লাহ যদি আমাকে জ্বালায় পোড়ায় খুশি হয়, আমি এতেই রাজি। আর আমার আল্লাহ যদি আমাকে বাঁচাইতে চায়, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আমার আল্লাহই আমাকে বাঁচানোর জন্য যাবে। যখন আল্লাহর উপরে এইভাবে ভরসা করছেন, তো আল্লাহ তাআলা কুদরত দিয়ে ওনাকে হেফাজত, সবচেয়ে উত্তম জায়গা ওনার জন্য আগুনকে বানিয়েছে। কুলনা ইয়া নার কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। হযরত ইউনূস আলাইহিস সালাম কত সংকটে, গভীর সংকটে, মাছের পেটে অন্ধকারে পৌঁছে গেছেন, কেউ সাহায্য করার কোনো উপায় নেই, কেউ তো জানেই না। কিন্তু যখন হযরত ইউনূস আলাইহিস সালাম নবী, দিলের মধ্যে আল্লাহ ঢেলে দিলেন, ইলকা করলেন, আল্লাহ তাআলা নিজে বলেন যে আমি তখন তাকে যখন শিখাই দিলাম, তো তখন সে বলতেছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। হে আল্লাহ, আপনি পবিত্র, আপনি সমস্ত আইন থেকে ঊর্ধ্বে, আপনি যাবতীয় দোষ ত্রুটি মুক্ত, আপনার কোনো দোষ নাই, সমস্ত দোষ আমার। হে আল্লাহ, মেহেরবানি করে আমার এই কাইফিয়ত থেকে মুক্তি দিয়ে দেন। আল্লাহর প্রশংসার জিকির করতে শুরু করছে। আল্লাহ রাব্বুল আলামিন গভীর সমুদ্রে, মাছের পেটের অন্ধকারে, গভীর সংকটের অবস্থা থেকে আল্লাহ তাআলা মুক্তি দিয়েছে। এবং শুধু ওনাকে মুক্তি দেন নাই, কিয়ামত পর্যন্ত আল্লাহ ঘোষণা করেছেন ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আমি ইউনূসকে তার ডাকে সাড়া দিয়ে মুক্তি দিলাম, তার দুশ্চিন্তা দূর করে দিলাম, দুশ্চিন্তা থেকে আমি তাকে মুক্তি দিয়ে দিছি।
কিয়ামত পর্যন্ত আমি আমার এই সুন্নতকে জারি করে দিলাম, যে কোনো মুমিন সংকটে পড়ে ঈমানের উপরে সাথে আমার উপরে ভরসা করে আমি আল্লাহ তাআলাকে ডাকবে, আমি আল্লাহ তাআলা এইভাবেই তার মুক্তির ব্যবস্থা করে দেব। এটা ইয়াকিন শর্ত, ইয়াকিন শর্ত। রিয়াদুস সালিহিন আছে না, আল্লাহর নবী ঘটনা শুনাইতেছেন তিন যুবকে, মাশাআল্লাহ আপনারা তো কাম করনেওয়ালা জিম্মাদার সাথী, আপনারা তো এগুলো বলে বলে আপনারাই বয়ান করেন, কিন্তু এগুলাই বারবার বলা, এগুলাই বারবার বলা। ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, এই আয়াতের ব্যাখ্যায় ফাজাইল আমাল শেখ জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেন, কোরআনে কারীমের আয়াত বলে বলে মুযাকারা করার দ্বারাই মুমিনের অন্তরে ফায়দা পৌঁছে, তার ঈমান তাজা হয়। তো আল্লাহ রাসূল ঘটনা শুনাইতেছেন সাহাবীদেরকে, তিন নওজোয়ানের তিন যুবকে, কি ছিল তাদের জীবন। তারা তাদের জীবনে তিন বন্ধু সফরে বের হইছে, আর বের হয়ে এক জায়গায় গিয়ে সফর বিরতি দিয়ে একটা পাহাড়ের গুহায় তারা আশ্রয় নিছে। একটা প্রবল বাতাস এসে ভারী একটা পাথর পাহাড়ের গুহার মুখকে বন্ধ করে দিল। তারা গভীর সংকটে পড়ে গেল, কেউ জানে না তাদের অবস্থা, বাঁচানোর কোনো উপায় নাই আল্লাহ ছাড়া। তাদের কাছে একটাই সামান ছিল, ঈমানের সামান। বাস তাদের দিলের মধ্যে আল্লাহ ঢেলে দিছে। তারা নবীও না, সাধারণ মুমিন, কিন্তু দেখেন ঈমানের কি শক্তি। আল্লাহ রাসূল সাহাবাদেরকে গল্প শোনাচ্ছেন, তো আল্লাহ তাআলা তাদের দিলের মধ্যে আল্লাহ ঢালছেন যে তোমরা তোমাদের জীবনে এমন কোন নেক আমল আছে কিনা যে আমলটা শুধু আল্লাহর জন্য করছো, এটা স্মরণ করে এটার উসিলায় আল্লাহর কাছে নাজাত চাও। তাহলে কি বলেন ভাই, আমাদের জীবনে, প্রত্যেকের জীবনে এমন আমল লাগবে কিনা? যদি বাঁচতে চাই তাহলে এরকম বিশেষ বিশেষ আমল লাগবে কিনা যেটা শুধু আল্লাহর জন্য। এর জন্য কষ্ট করা, এর জন্য আল্লাহর রাস্তায় চলা, যে আমি শুধু আল্লাহর জন্য হয়ে যাই। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার কুরবানি, আমার হায়াত, আমার মওত কারোর জন্য না, একমাত্র কার জন্য ভাই? আল্লাহ। আমি আল্লাহ ওয়ালা হচ্ছি, আল্লাহ ওয়ালা হচ্ছি। হযরত ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহিকে জিজ্ঞাসা করছেন, এক একজন সংগঠন চালায়, এক একটা স্বপ্ন থাকে, আপনার এই সংগঠন পরিচালনার দ্বারা কি স্বপ্ন, এই তাহরিক দ্বারা কি চান আপনি? মানুষের ময়দানে যে মেহনত কি শুরু করছেন, কি স্বপ্ন দেখেন আপনি? তিনি বলেন যে আমার এই মেহনতের দ্বারা মালও উদ্দেশ্য না, মুলক উদ্দেশ্য। আমি এই মেহনতের দ্বারা উম্মতকে মালদারও বানাইতে চাই না, আর মুলকওয়ালাও বানাইতে চাই না। মাল মুলক আসে যেই রাস্তায়, সেটাও আমার উদ্দেশ্য না। আমার এই মেহনতের দ্বারা উদ্দেশ্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উম্মতের প্রত্যেক ফরদকে মেহনত করে করে দ্বীনের যে সতাহে, যে স্তরে রেখে গেছিলেন, এই উম্মতের মাঝে আবার এই তাহরিক ঈমান, ঈমানি মেহনতের মাধ্যমে এই উম্মতের প্রত্যেকটা ব্যক্তিকে আবার ওই পর্যায়ে পৌঁছায়, যাতে করে তারা আল্লাহ থেকে লেনেওয়ালা হয়ে যায়। আজকে মেরে ভাই দুস্থ বুজুর্গ, আমরা বহু জায়গা থেকে কামাই করনেওয়ালা হয়ে গেছি। আমাদের তাকাজা দুনিয়ার আসবাব দ্বারা তো আমরা পুরো করি। জাপানে আমাদের এক ভাই বলতেছিলেন, পাকিস্তানি ভাই, আরে ভাই নিজেকে নিজে জিজ্ঞাসা করি, ক্ষুধা লাগলে ক্ষুধা নিবারণ হয় খাদ্যের দ্বারা, এটা তো মুমিনের কোনো বিশেষ বৈশিষ্ট্য না, এটা তো হাইওয়ান জানোয়ারেরও হয়, কাফেরেরও হয়, ঠিক কিনা বলে? ক্ষুধা নিবারণ খাদ্যের দ্বারা, এটা মুমিনের বিশেষ কিছু না। তৃষ্ণা লাগছে, পানির দ্বারা পিপাসা নিবারণ হয়, এটা মুমিনের জন্য আলাদা কোনো বৈশিষ্ট্য না, এটা সব প্রাণীরই হয়। যৌবনের চাহিদা তার জোড়ার সাথে মিলার মাধ্যমে পুরা হয়, এটা হাইওয়ান জানোয়ারের হয়, কাফের মুশরিকের হয়, এটা মুসলমানের কোনো বিশেষ কিছু। কিন্তু মেরে ভাই দুস্থ বুজুর্গ, উনি বলেন যে এই সমস্ত কিছু যত জরুরত আছে, এই জরুরত গুলা স্বাভাবিক নিজাম থাকলে তো আলহামদুলিল্লাহ, স্বাভাবিক নিজাম না থাকলেও কুদরত আল্লাহ পুরা করতে পারা, এইটা মুমিনের বিশেষ বৈশিষ্ট্য। তো ওই যুবকরা সংকটে পড়ে গেছে, আল্লাহ দিলে ঢালছে আমলে সালেহ, বয়ানে শুরুতে যেটা বলছেন, ঈমানদার আমলে সালেহ যদি হয়, হায়াতুন তাইয়্যিবা আল্লাহ দিবে। তো বলে এমন কোন আমল থাকলে পেশ করো। তো তারা এক একজন স্মরণ করতেছে, এক একজনের এক একটা আমল আল্লাহ মনে আনতেছে। তো এক যুবক তার মায়ের সাথে মুআশারাত আমল তার মনে হইল যে আল্লাহ আমি রাখালের কাজ করি,
মাঠে বকরি চড়াই আর তার দুধ দহন করি, আর এটা দিয়ে আমার পরিবারের জীবন চলে। আমার তরতিব ছিল এরকম যে আমি দুধ দহন করে নিয়ে আসতাম বাড়িতে, আর বাড়িতে নিয়ে আসার পরে সবচেয়ে প্রথম দুধ আমার মাকে আমি পান করাইতাম, এরপরে পরিবারের সকলকে আমি দিতাম। একদিন ফিরতে ফিরতে রাত হয়ে গেল, এসে দেখলাম বার্ধক্যের দুর্বলতার কারণে মা ঘুমায় পড়ছে। আমার দিল চাইল না যে অসুস্থ মাকে ঘুম থেকে জাগ্রত করি। আমার বাচ্চারা পায়ে পড়ে কাঁদতেছিল, তথাপিও আমার দিল চাইল না যে মাকে দেওয়ার আগে তাদেরকে দেই, আর মাকে দেওয়ার জন্য এই মুহূর্তে ঘুম থেকে জাগাই, এটা আমার দিলে চাই নাই। আয় আল্লাহ, আমি সেদিন রাত ভর অপেক্ষা করছি ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না মা স্বাভাবিকভাবে ঘুম থেকে উঠছে। মা উঠলেন, মাকে পান করাইলাম, এরপরে আমি আমার পরিবারের অন্যান্য ব্যক্তিদেরকে, বাচ্চাদেরকে দিলাম। আল্লাহ, সেদিন যদি এই কাজটা আমি আপনার জন্য করে থাকি, তো আজকে এই পাথরের ভয়াবহ সংকট থেকে আমাদেরকে মুক্তি দিন। ব্যাস। আলিম বিদাত সুদূর, আল্লাহ তাআলা সব কিছু জানেন, অন্তরের কথা পর্যন্ত জানেন। ইয়ালামু মা তুখফিল আ'য়ুন ওয়া মা তুখফিস সুদূর, যা তোমরা অন্তরে গোপন করো সব তিনি জানেন। আল্লাহ রাব্বুল আলামিন বাস ওই যুবকের দোয়াকে শুনে নিলেন, আর মুহূর্তের মধ্যে এই ভারী পাথরটা একটু সরে গেল, ভাগ হয়ে গেল। অক্সিজেন প্রবেশ করতে পারে কিন্তু তারা বের হতে পারে না, তাদের এখন অক্সিজেনের ব্যবস্থা হয়েছে না। আরেক যুবক সে পেশ করতেছে তার একটা মুআশারাতগত ঘটনা। মুআশারাত এবং মুআমালাত দুইটাই জায়গাতে। আমাদের কাকরাইলে মাওলানা জুবাইর সাহেব মেম্বরে বলতেছিলেন একদিন, আমি নিজে শুনছি, ভাই দিন একটা ঘর, দিন একটা কিসের নাম ভাই, উনি উদাহরণ দিতেছে একটা ঘরের মতন, যেমন আমাদের মসজিদের কত দিকে দরওয়াজা, বলে দিন একটা ঘর, আর এই ঘরের 5টা দরওয়াজা আছে। ঈমানিয়াত, ইবাদত, মুআমালাত, মুআশারাত, আখলাকিয়াত। মানুষ ঈমানিয়াতের দরজা দিয়ে দিন নামক ঘরের মধ্যে ঢুকবে, আর মুআমালাত, মুআশারাতের দরজা দিয়ে দিন থেকে বের হয়েছে। হচ্ছে কিনা আজকে বলেন? ঈমানদার, তার মুআমালা সহি নেই, লেনদেন সহি নাই, না কামাই সহি, না খরচ সহি। অথচ ঈমানদার, তার সামনে রাসূলের হাদিস আছে, কিয়ামতের ময়দানে 5টা সওয়াল ব্যতীত মানুষ এক কদম আগে বাড়তে পারবে না। এর মধ্যে একটা কি, কিভাবে কামাই করছিল, কিভাবে ব্যয় করছিল। মুআশারাত আসলে ময়দানে বড় জটিল আদালত হবে, মুআশারাতের আদালত। রাসূল বলে আমার উম্মতের মধ্যে মুফলিস কারা, গরীব কারা? বলে আমরা তো জানি যার টাকা পয়সা নেই সেই গরীব। আল্লাহ রাসূল বলে না না, আমার উম্মতের মধ্যে তো গরীব সে যে কিনা পাহাড় পরিমাণ নেক আমল নিয়ে আসবে, তার নেক আমল পাহাড়ের উপরে রাখলে পাহাড় ধসে যাবে, কিন্তু তার মুআশারাত কত বদ আখলাকের কারণে সে কিয়ামতের ময়দানে সকল পাওনাদারদের পাওনা নেক আমল দ্বারা দিতে 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 এরপরে খালি হয়ে যাবে, কিন্তু তার মুআশারাতের খারাপই বাকি থেকে যাবে। এরপরে সে অন্য পাওনাদারদের গুনাহ তার কাঁধে চাপাই দিয়ে তাকে জাহান্নামে পাঠাবে। এই হইতেছে আমার উম্মতের মধ্যে মুফলিস, গরীব। এই জন্য মেরে ভাই বুজুর্গ, এই সব মিলায় দিন শুধু ঈমান না, শুধু এই ইবাদত না, এই সব কিছু রক্ষা হবে। মুআমালাত, মুআশারাত, আখলাকিয়াত, এগুলো যদি সহি, এগুলো যদি গলত হয়, তো আমার অজান্তেই দেখা যাবে যে বাকি অর্জন নষ্ট হয়ে যাবে। তো ওই যুবক কি বলতেছে, হে আল্লাহ, আমার এক চাচাতো বোন ছিল, খুবই সুন্দরী, সুশ্রী, রূপবতী, তার প্রতি আমার বড় আকর্ষণ ছিল। আমি তাকে সুযোগ খুঁজতেছিলাম কিন্তু পাচ্ছিলাম না। একবার এক দুর্ভিক্ষের অভাব তাকে আমার কাছে আসতে বাধ্য করলো। সে আমার কাছে 20টা দিনার, গালেবান 20টা দিনার বা দিরহাম কর্জ চাইলো। যেহেতু দুর্ভিক্ষ, কোনো উপায় নাই, সে আমার কাছে ঋণ চাইলো। আমি তাকে দিলাম, তবে শর্ত দিলাম যে সে তাকে আমার হাতে সুপর্দ করে দেবে, আমি তাকে উপভোগ করব। সে রাজি হলো, অভাবে করে, মানুষ অভাবে করে যাক বলে। আমি তাকে টাকাও দিলাম, দিরহাম দিলাম, আর একাকিত্ব অবস্থায় আমরা দুইজন এত কাছাকাছি, হাদিসের মধ্যে আসছে যে তার হাঁটু আর আমার হাঁটু বরাবর হয়ে গেল। এমন অবস্থায় সে বলল যে দেখো, তুমি আমার এই মোহরানাকে তুমি অন্যায়ভাবে নষ্ট করো না, আল্লাহকে ভয় করো। আমার এই ইজ্জতকে তুমি অন্যায়ভাবে হরণ করো না, আল্লাহকে ভয় করো। এই কথা বলা মাত্র আল্লাহ আপনার ভয়ের
দোহাই দেওয়া মাত্র আমি ওইখান থেকে সরে আসছি। আর তাকে যে আমি দিয়েছিলাম যে টাকাটা, সেটাও আমি তাকে দিয়ে দিয়েছি, আর ফেরত নেই নাই। আল্লাহ, সেদিন আমি এই অন্যায় কাজ থেকে যদি আপনার ভয়ে বিরত হয়ে থাকি, তাহলে আজকের এই সংকটময় অবস্থা থেকে আমাদেরকে মুক্তির ব্যবস্থা করে দেন। ব্যাস, এই যুবকই কথা বললো তো পাথর আরো একটু সরে গেল। কি বলেন, আল্লাহ শুনতেছে কিনা? পাথর আল্লাহর মাখলুক, পাথর তো নিজে নিজে সরার শক্তি নেই, কিন্তু আল্লাহ কুদরত দিয়ে সরাই দিতেছে। এখনো বের হওয়ার ব্যবস্থা হয়নি। তৃতীয় জন মুআমালাতগত ঘটনা বলে, আল্লাহ, আমি একজন খামারি ব্যবসায়ী, আমার অনেক বকরির পাল, গরু, ভেড়া, দুম্বা, উট ইত্যাদির পাল ছিল। আর এক শ্রমিক ছিল, এই শ্রমিক আমার এখানে মজদুরিতে কাজ করতে ছিল। এক সময় সে তার কিছু মজদুরি বাকি রেখেই সে আমার এখান থেকে চলে যায়। তার পাওনা টাকা নেয় নেই, আমি সেই পাওনা টাকাটুকু আলাদা করে রাখছি। দেখেন মুমিনের সিফাত, এইটা মুমিনের মুআমালাত, এই স্বচ্ছতা। সে আল্লাহকে এইভাবে ভয় করে, বলে তার পাওনা আমি আলাদা করে রাখছি, আর ওই আলাদা পাওনাটুকু আমি তার জন্য আবার ব্যবসায় বিনিয়োগ করে দিই। একদিন সে অনেকদিন পর আসলো আমার কাছে, সে পাওনা টাকা বুঝে নেওয়ার জন্য। আমি তাকে দেখাই দিলাম, ওই যে মাঠের ওই কোনায় যে পালটা আছে ওটা নিয়ে যাও। সে বলে, মালিক, আমার পাওনা টাকা কয়টা টাকা দিলেই হবে, আপনি আমাকে ওইটা কি করে আমার হয়, আপনি আমার সাথে মস্করা করেন না। বলে, না, এটাই ঠিক কথা, ওই পালটা তোমার সেই টাকা আমি এতদিন হেফাজত করছি, ব্যবসায় লাগাইছি, এই পুরো পালটা তোমার জন্য হয়ে গেছে। মেরে ভাই দুষ্ট বুজুর্গ বলে, এরপরে সে যখন নিশ্চিত হইল তো পুরো পাল ধরেই নিয়ে গেল, খুশি হয়ে মালিককে কিছু দিয়েও যায়নি। মুহতারাম ভাই দুষ্ট বুজুর্গ, ওই যুবক বলে, আল্লাহ, সেদিন আমি এই কাজটা আমার শ্রমিকের সাথে, এই মুআমালাটা যদি আপনার জন্য করে থাকি, মেহেরবানি করে আজকে আমাদেরকে মুক্তি দিয়ে দেন, পাথরটা পুরোপুরি সরে যাবে। টাকা দিয়ে মাসলা হল হবে না, ক্ষমতা দিয়ে মাসলা হল হবে না, যোগ্যতা দিয়ে মাসলা হল হবে না, যদি কিনা আল্লাহ তাআলা মাসলা হল না করে। এই জন্য মেরে ভাই বুজুর্গ, এই জন্য আল্লাহ হুকুম করছেন, আমিনু কামা আমানু, যে হযরত সাহাবা আজমাইনের মত, আমিনু কামা আমানান নাস ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাও। যদি তোমরা তোমাদের ঈমান দ্বারা আল্লাহ থেকে ফায়দা নিতে চাও, তো সাহাবীদের মত মেহনত করে ঈমানকে বানাও। আম্মা জান হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘটনা আমরা জানি, হযরত সাদাকাতে আসছে যে ক্ষুধার্ত, পুরো পরিবার ক্ষুধার্ত, অসুস্থ, ছেলেরা অসুস্থ, আল্লাহর কাছে মান্নত করছে যে এরা সুস্থ হইলে রোজা রাখবে। খাবারের ব্যবস্থা নাই, রোজা রাখছেন সেহরি করা ছাড়াই। এরপরে এক ইহুদির থেকে পারিশ্রমিকের বিনিময়ে কিছু কাজ পেলেন, পশম কাটার কাজ, যেটা দিয়ে মোটামুটি 350 জব বা আটার ব্যবস্থা হয়েছে। এটা দিয়ে 5টা রুটি বানাইছেন, ইফতারের সময় খেতে বসছেন। আর ওই সময় দরজাতে এক কয়েদি এসে খটখটাইতেছে, আর বলতেছে, হে নবীর পরিবারের লোকেরা, আল্লাহর নামে আমি ক্ষুধার্ত, আমাকে কিছু দান করো, আল্লাহ তোমাদেরকে জান্নাতের দস্তরখানের খানা দান করবেন। আলী রাদিয়াল্লাহু তাআলা মুখে টুকরা দিয়ে দিয়েছিলেন। ওই অবস্থায় বিবিকে জিজ্ঞাসা করলেন, কি করা যায়? বিবি বলে, হ্যাঁ, আল্লাহর নামে চাইছে, দিয়ে দেন, সবটাই দিয়ে দেন। এরা হলো ঈমানদার। মেরে ভাই দুষ্টগুলোকে আমরা জানি, দ্বিতীয় দিনে আবার এরকম 5টা রুটি, দ্বিতীয় দিন আল্লাহ আরেকজনের পাঠিয়েছে, আরেক সাহেল আসছে, দ্বিতীয় দিনও দিয়ে দিছে, তৃতীয় দিন আবার 5টা রুটি, আবার তৃতীয় দিনও আরেকজন আসছে ভিক্ষু গোলাম, বলে তৃতীয় দিনও আবার 5টা রুটি দিয়ে দিছে, 3 দিন এরকম দিয়ে দিছে ক্ষুধার্ত অবস্থায়। এরপরে আল্লাহর নবীর দরবারে গেছে, নিজেদের ক্ষুধার কথা জানাইতেছে। ক্ষুধার কারণে নিজে আলী রাদিয়াল্লাহু তাআলা দুর্বল, হাঁটতে পারতেছেন না, কিতাবে বাচ্চাদেরকে নিয়ে গেছেন। উনি বললেন যে তোমাদের ক্ষুধার কথা শুনে কষ্ট লাগতেছে। নবীর সমান, যিনি দু জাহানের সরদার, ওনার দুনিয়াবি হালাত। আজকে মুসলমান, মেরে ভাই দোস্ত বুজুর্গ, আজকের মুসলমান ঈমানের মেহনত না থাকার কারণে ক্ষুধা দূর করার জন্য হালাল উপায় হইতেছে না, তো হারাম উপায়ে কাজ শুরু করে, সুদে লোন নিতে, সুদে ঋণ নিতে। কেন? ঈমানের মেহনত নাই, এজন্য আমল খারাপ হয়ে গেছে। আর ঈমান যখন দুর্বল, আমল যখন খারাপ,
আল্লাহর ফয়সালাও তার জন্য খারাপ। পেরেশানি আর পেরেশানি। টাকা আসে কিন্তু পেরেশানি দূর হয় না, ক্ষমতা আসে পেরেশানি দূর হয় না। মেরে ভাই বুজুর্গ, যখন কিনা এই অবস্থা নবীজি গেছেন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার চেহারাটা শুকায় গেছে ক্ষুধার কারণে কিতাবে লিখছে চোখগুলো গোটরে ঢুকে গেছে। আল্লাহ নবী ফাতেমা রাদিয়াল্লাহু তাআলাকে মেয়েকে জড়ায় ধরছেন, কাঁদছেন, দোয়া দিছেন। আল্লাহ তাআলা ওই সময় খুশি হয়ে কোরআনে কারীমে ওনাদের প্রশংসায় আয়াত নাযিল করেন, وَيُطْعِمُونَ الطَّعَامَ عَلَى حُبِّهِ مِسْكِينًا وَيَتِيمًا وَأَسِيرًا إِنَّمَا نُطْعِمُكُمْ لِوَجْهِ اللَّهِ لَا نُرِيدُ مِنكُمْ جَزَاءً وَلَا شُكُورًا إِنَّا نَخَافُ مِن رَّبِّنَا يَوْمًا عَبُوسًا قَمْطَرِيرًا। বলে যারা কিনা সাইলকে, ভিক্ষুককে, গোলামকে, কয়েদিকে তাদের মুখের লোকমাটুকু দিয়ে দেয়, কেন দিয়ে দেয়? এটা কেবলমাত্র কাকে খুশি করার জন্য করে ভাই, এর দ্বারা কোনো কিছুই চায় না, কোনো প্রশংসা চায় না, কোনো দোয়াও চায় না। মেরে ভাই বুজুর্গ, ঈমান যদি মেহনত করে ওই পর্যায়ে পৌঁছায় যায় তো বারাহে রাস্ত আমরা নামাজ পড়বো, তো নামাজ জানদার, নামাজ শানদার হবে, নামাজের মধ্যে মজা আসবে, নামাজের দ্বারা আল্লাহ মাসলাহ হল করবে। নামাজ কি করে সুন্দর হয় এর জন্য ইলম শিখার তলব পয়দা হবে। আর যখন ইলম শিখার তলব পয়দা হবে, আর আমি যখন ইলম শিখবো, ইলম আর জিকিরের সাথে আমি আমার আমলগুলো করব, প্রত্যেকটা আমল অলংকৃত হয়ে সুন্দর হয়ে আল্লাহকে খুশি করতে করতে আল্লাহর কাছে চলে যাবে, শক্তিশালী হয়ে যাবে। আল্লাহর পক্ষ থেকে আমার পক্ষে ফয়সালাকে নিয়ে আসবে। মনসুর ইবনে আম্মার রাহমাতুল্লাহি আলাইহি বুজুর্গ বসে আছেন, নিজের জন্য না, এক অভাবী লোক ভিক্ষা করতেছে, কিছু চাইতেছে, সাহায্য চাচ্ছে। আল্লাহওয়ালা কেমন হয়? মানুষ আল্লাহওয়ালা হয়ে গেলে আল্লাহ কত কাছে আসে, আল্লাহ তার কতটুকু ডাকে সাড়া দেন। তো এক শরাবী, শরাবের মধ্যে যিনি জমে থাকেন, তিনি তার বন্ধু বান্ধবদেরকে নিয়ে শরাব খাবেন, শরাব পান করবেন। এমন অবস্থায় বন্ধু বান্ধব আসছে, মনে চাইল যে আজকের শরাবের আড্ডাতে কিছু ফল দিয়ে মেহমানদারি করি। তো খাদেমকে, গোলামকে পাঠাইলেন, 4টা দিনার দিয়ে পাঠাইলেন, 4টা দিনার বা দিরহাম দিয়ে পাঠাইলেন যে কিছু ফল নিয়ে আস। এই যুবক যাচ্ছে, গোলাম যাচ্ছে, যেতে যেতে রাস্তায় গিয়ে এক জায়গায় থমকে দাঁড়ায়। ওই মনসুর বিন আম্মার রাহমাতুল্লাহি আলাইহির আওয়াজ শুনতেছে, উনি বলতেছেন, কে আসে আমাকে আল্লাহর জন্য 4টা দিরহাম এই ব্যক্তিকে দান করবে? মানে অসহায় ব্যক্তির জন্য উনি চাইতেছেন, নিজের জন্য না। আমি তার জন্য 4টা দোয়া করে দেব। তো উনি টাকা কি নিজে, টাকা দোয়া লিখে, কিন্তু দেখেন ইয়াকিন, উনি বলছেন দোয়া করে দিব। আর ওই দোয়ার দ্বারা তার মাসলা হল হবে, এটা তার ইয়াকিন হয়ে গেছে, এই জন্য সে দিতে রাজি হয়ে গেছে। কিন্তু দোয়াগুলো কি করে গেছে, ইয়াকিন তার হয়ে গেছে। তো এখন যখন সে 4টা দিরহাম দিয়ে দিল, তো এখন ওই বুজুর্গ বলতেছে, তুমি কি দোয়া চাও? তো বলতেছে, প্রথম দোয়া বলতেছে যে আমি চাই আমাকে যেন আমার মুনিবের গোলাম থেকে আল্লাহ আমাকে আজাদির ব্যবস্থা করে দেন। তো বুজুর্গ দোয়া করে দেয়। দ্বিতীয় দোয়া কি চাও? বলে দ্বিতীয় দোয়া চাইতেছে আমি যে 4টা দিরহাম দিলাম, আল্লাহ যেন এই 4টা দিরহামের বদলা আমাকে দিয়ে দেন, এই 4টা দিরহামের বিনিময় আমাকে দান করে। তৃতীয় দোয়া কি চাও? বলে আমি যে মালিকের গোলাম, এই মালিক শরাবি, কাবাবি, অনেক খারাপ কাজের মধ্যে, গুনাহের মধ্যে লিপ্ত থাকে, আমি দোয়া চাই যেন আল্লাহ তাআলা ওনাকে তওবা নসিব করেন এবং ওনার তওবাকে আল্লাহ কবুল করে নেন। বলে চতুর্থ দোয়া কি চাও? বলে আমি চতুর্থ দোয়া চাই আমাকে, আপনাকে, এই মজলিসে উপস্থিত সকলকে যেন আল্লাহ তাআলা মাফ করে দেন। মেরে ভাই বুজুর্গ, এখন এই যুবক ফিরে যেতে দেরি হলো, এতগুলো ঘটনা ঘটছে। তো যাওয়ার পরে ওই যে কাবাবি শরাবি লোক, উনি জিজ্ঞাসা করতে, কি ব্যাপার তোমার এত দেরি কেন? তো সে ভয় পাইতে আসছে যে মালিক বেশি থেকে বেশি কি করবে, মাইক দিবে, আর কি করবে, মাইক দেওয়ার প্রস্তুতি নিয়ে আসছে। আইসা পুরো ঘটনা শুনেছে। শোনানোর পর আল্লাহ কুদরত, মালিক রাগ হওয়ার পরিবর্তে ঠান্ডা হয়ে গেল। মালিক বলতেছে, আচ্ছা ঠিক আছে বলো তুমি 4টা দোয়া কি কি দোয়া করাইছো? তো সে শুনাইতেছে, আমি প্রথম দোয়া করাইছি
আল্লাহ যেন আমাকে আজাদের ব্যবস্থা করে দেন। আর ওই ব্যক্তি বলতেছে, তার মালিক বলতেছে, যাও আজকে থেকে আমি তোমাকে আজাদ করে দিলাম। দোয়া কবুল হয়ে গেল না? এরপরে বলতেছে, এরপরে 2 নম্বর দোয়া কি ছিল? বলে আমাকে যেন আল্লাহ তাআলা আমার এই 4টা দিরহামের বদলা দিয়ে দেয়। তো তার মালিক তাকে 4000 দিরহাম তাকে হাদিয়া দিয়ে দিল। বলে তৃতীয় দোয়া কি করেছো? বলে আপনাকে যেন আল্লাহ তওবা নসিব করেন এবং তওবা কবুল করে নেন। তো সে উপস্থিত ওই সময় বলতেছে, যাও আমি আজকে থেকে আমার পিছনের যাবতীয় মন্দ কাজকে ছেড়ে দিলাম এবং আমি আমার আল্লাহর কাছে তওবা করে নিলাম। চতুর্থ দোয়া কি করেছো? যে আপনাকে আমাকে সবাইকে যেন আল্লাহ মাফ করে দেয়। তো সে বলতেছে, যে 3টা আমার হাতে ছিল আমি করলাম, চতুর্থটা তো আমার হাতে নেই। এই অবস্থায় ঘুমায় গেল। তো আল্লাহ রাব্বুল আলামিন স্বপ্নে দেখাইতেছেন যে তোমার হাতে যে 3টা ছিল এই 3টা তুমি করে দিছো, চতুর্থটা আমার হাতে। আমি আল্লাহ তাআলা ওই যুবককে, তোমাকে আর ওই মজমে যারা উপস্থিত ছিল সকলকে আমি মাফ করে দিই। এই জন্য মেরে ভাই দুস্থ বুজুর্গ, এই জন্য ইমানের মেহনত। ইমান যদি আমার সামান হয়ে যায়, আমার উপরে কেউ নাই, কেউ আমার উপরে ক্ষমতা দেখাইতে পারবে না, কেউ কিছু করতে পারবে না। হুজুর আলাইহিস সালাম ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলাকে শিখাইতেছেন, ইয়া গুলাম ইহফাজিল্লাহ ইয়াহফাজুক। হে বৎস, তুমি তোমার মালিক আল্লাহ তাআলার হুকুমকে হেফাজত করো, আল্লাহ তার কুদরত দ্বারা তোমাকে হেফাজত করবে। ইহফাজিল্লাহ তাজিদহু তুজাহাক। তুমি পৃথিবীর যেই প্রান্তেই হও, ওই পাহাড়ের গুহায় হও, আর মাছের পেটেই হও, আর আগুনের মধ্যেই হও, আর কুয়ার মধ্যেই ইউসুফ আলাইহিস সালামের মধ্যেই হও, যেখানেই তুমি হও, ইহফাজিল্লাহ, তুমি তোমার মালিক আল্লাহর হুকুমকে রক্ষা করো। তো তুমি যেখানেই থাকো সেখানেই তুমি তোমার পাশে আল্লাহকে দেখতে পাবে, তোমার পাশে আল্লাহ। ওয়ালাম ওয়াইদা সাআলতা ফাসআলিল্লাহ। যদি কিছু চাইতে হয় তো আল্লাহর কাছে চাইও। ওয়াইদা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ। যদি সাহায্য চাইতে হয় তো আল্লাহর কাছে সাহায্য চাইও। নবী এইভাবে পয়েন্টে পয়েন্টে সাহাবীদেরকে শিখাইছেন, আর আমাদের সামনে ওনাদেরকে নমুনা হিসেবে ছেড়ে গেছেন। আসহাবী কান-নুজুম ইহতাদাইত ইহতাদাইত ইহতাদাইত। সাহাবীদের যে কাউকে যদি অনুসরণ করো তো তুমি হেদায়েত পেয়ে যাবে। নবী তাদেরকে শিখাইছেন। বলে যদি ছোট থেকে ছোট কিছু চাইতে হয় কারো কাছে চাইও না। যদি চাওয়ার জায়গাও চাইতে হয়, একেবারে যৌক্তিক দুনিয়া তুমি এটা পাও না, এই জায়গাও যদি চাইতে হয় প্রথমে তুমি আল্লাহর কাছে চাও, এরপরে জাহিরি আসবাব সুন্নাত তরিকা হিসেবে তুমি তার কাছে চাও। কিন্তু প্রথমে তুমি আল্লাহর কাছে চাও, কারণ তার দিলে তো আল্লাহ থাকে। আর যদি সাহায্য চাইতে হয় তো আল্লাহর কাছে সাহায্য চাও। শুনে রাখো, আল্লাহর নবী বলতেছেন, শুনে রাখো, ওয়া'লাম আন্নাল উম্মাতা লাউ ইজতামা'আত আলা আন ইয়ানফা'উকা বিশাইইন লাম ইয়ানফা'উক ইল্লা ক্বাদ কাতাবাহু আল্লাহু লাক ওয়া লাউ ইজতামা'উ আলা আন ইয়াদুররুকা বিশাইইন লাম ইয়াদুররুক ইল্লা ক্বাদ কাতাবাহু আল্লাহু আলাইক রুফি'আতিল আকলাম ওয়া জাফফাতিস সুহuf ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিন আল্লাহ তাআলা। নবী বলতেছেন, শুনো, কান খুলে শুনো, ভয় পেও না। যদি সারা জগতের সমস্ত শক্তি মিলেও তোমাকে কোনো উপকার করতে চায়, কেউ তোমার কোনো উপকার করতে পারবে না ততটুকু ব্যতীত যতটুকু আল্লাহ তাআলা পূর্ব থেকেই তোমার জন্য লিখে রাখছে। এছাড়া কেউ উপকার করতে পারবে না। এটা মেহনত করে ইকিন পয়দা করো, কেউ কিছু করতে পারবে না। সুতরাং কেউ যখন কিছু করতে পারবে না, এটাই লা ইলাহা ইল্লাল্লাহর বিশ্বাস দিলের মধ্যে। তুমি যদি এটা বিশ্বাস করো তাহলে তুমি আল্লাহ তাআলার হুকুমের খেলাফ কোন গায়রুল্লাহর হুকুমকে তুমি পুরো করতে পারবে না, কারণ কেউ কিছু করতে পারবে না, আল্লাহ ছাড়া তো কেউ কিছু করতে পারবে না। আবার কান খুলে শুনো, সারা জগতের সমস্ত শক্তি মিলেও যদি তোমার পেছনে লাগে, যেমন মুসা আলাইহিস সালামের পেছনে লেগেছিল, যেমন ইব্রাহিম আলাইহিস সালামের পেছনে লেগেছিল, যেমন ইউসুফ আলাইহিস সালামের পেছনে লেগেছিল, যেমন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনে লেগেছিল, আল্লাহ রাসূল বলতেছেন, সারা দুনিয়া সমস্ত শক্তি মিলেও যদি তোমার ক্ষতি করতে চায়, কেউ কোনো ক্ষতি করতে পারবে না ততটুকু ব্যতীত যতটুকু ক্ষতি আল্লাহ তোমার জন্য ফয়সালা করে দিয়েছে। রুফিআতিল আকলাম, কলম উঠে গেছে, জাফফাতিস সুহুফ, কালি শুকায় গেছে। ভালো মন্দের যা ফয়সালা সমস্ত কিছু আল্লাহ তাআলার পক্ষ
দিতে হয়। লা ইয়াত্তাখিযুল মুমিনুনা আল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন ওয়া মান ইয়াফআল যালিকা ফালাইসা মিনাল্লাহি ফি শাই ইল্লা আন তাত্তাকু মিনহুম তুকাহ। আল্লাহ বলেন, এজন্য কোরআনে কোন আয়াত আল্লাহ বলতেছেন যে মুমিনদের উচিত না, কোন মুমিনের জন্য শোভা পায় না, কোন মুমিন এটা করতে পারে না, কোন মুমিন কোন কাফেরের সাথে, আল্লাহর দুশমনের সাথে বন্ধুত্বটা করতে পারে না। কিসের আশায়? কিছু উন্নতির আশায়, কিছু ভয় থেকে মুক্তি পাওয়ার আশায়। ইল্লা আন তাত্তাকু মিনহুম তুকাহ। আল্লাহ বলেন, শুধুমাত্র কেউ যদি বাধ্য হয় যে কোন কাফেরের সাথে কৃত্রিম ভাবে ভাব না দেখাইলে তার দ্বারা ক্ষতির সম্মুখীন হইতে পারে, তো কৃত্রিম ভাবে হইতে পারে, দিল থেকে কোন মুমিন কোন কাফেরের সাথে ভালো সম্পর্ক, গভীর সম্পর্ক গড়ে তুলতে পারে না, পছন্দ করতে পারে না। যদি করে, আল্লাহ বলেন এটা ফামাইয়া ফাল যালিক ফালাইসা মিনাল্লাহি ফি শাই। যদি কেউ কোন কাফেরের তরিকাকে ভালো লাগে, কাফেরের উন্নতিকে উন্নতি মনে হয়, কাফেরের জিন্দেগিকে তার কাছে ভালো লাগে, আর ওইভাবে তার জিন্দেগিকে গড়তে চায়, তাদের সাথে সম্পর্ক করতে পারে কি নিজের কাছে বাহাদুরি মনে হয়, তো আল্লাহ বলেন ফালাইসা মিনাল্লাহি ফি শাই, আল্লাহর কোনো সাহায্য তার সাথে। কিন্তু আর সারা দুনিয়া মিলে শিক্ষার নামে যখন থেকে শিখবো, তো তখন থেকেই তো কুফরি শিক্ষার মাধ্যমে আমাদেরকে বড় করতেছে, কুফরি সংস্কৃতির মাধ্যমে বড় করতেছে, কুফরি মেজাজের মাধ্যমে বড় করতেছে, অর্থনীতি, শিক্ষানীতি, রাজনীতি সব জায়গাতেই দেখাইতেছে আমরা কাফেররা কামিয়াব, তোমরা আমাদের মতন হয়ে যাও, কামিয়াব হয়ে যাবা। মেরে ভাই দোস্ত বুজুর্গ, দাওয়াতে তাবলীগের নামে মেহনত, এই ইলিয়াসুল উদ্দিনের তাহরিক ঈমানের এই আন্দোলনের মাকসাদই হইতেছে উম্মতকে ধোঁকা থেকে সহি রাস্তার দিকে ফিরিয়ে নিয়ে আসা। ওই জায়গায় আমাদের কামিয়াবি নাই, ওই তরিকাতে কামিয়াবি নাই। কামিয়াবি আল্লাহ তাআলা এই রাস্তাতেই রাখছেন, যদি কিনা আমার সাথে আল্লাহর সাথে সুসম্পর্ক হয়ে যায়, ঈমান মজবুত হয়ে যায়, আমল সুন্দর হয়ে যায়, সুন্নাত আমার জিন্দেগিতে এসে যায়, আখলাক আমার সুন্দর হয়ে যায়, ইখলাস আমার জিন্দেগিতে এসে যায়, আমি যদি আল্লাহর জন্য করনেওয়ালা হয়ে যাই, খালিকুল কায়নাত সমস্ত মাখলুককে আমার অনুগত বানাই, সব আমার পক্ষে কাজ করবে, সমস্ত মাখলুক আমার পক্ষে কাজ করবে। হযরত সাহাবা আজমাইনকে যেমন করছেন। এই জন্য মেরে ভাই দোস্ত বুজুর্গ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলতেছেন, এই কথাটা যারা বুঝে, যে মেহনত করে নিজে বুঝলো আর অন্যের কাছে স্লোগান দিয়ে আওয়াজ দিয়ে এই কথাই বুঝায়, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহা ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। পৃথিবীর যেখানেই যায়, চাই সে হোয়াইট হাউসে যায়, আর চাই সে সংসদ ভবনে যায়, আর চাই সে কোনো নিচু বস্তি ঘরে থাকুক, যেখানেই যায় সেখানেই গিয়ে সে আল্লাহর বরকতের দাওয়াত দেয়, আল্লাহর দিকে মানুষকে ডাকে, নিজে নেক আমল করে, আল্লাহর হুকুম নবীর তরিকায় পুরা করে, আর নিজেকে বলে আমি তো মুসলমান, ইসলাম ব্যতীত কোনো কিছু আমি করতে পারবো না। এইভাবে যে চলে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, তার উপরে পিটাই আসে। কত পিটাই আসবে? আম্মার রাদিয়াল্লাহু তাআলার উপরে পিটাই আসছে, বাবা শহীদ, মা শহীদ, ইসলামের প্রথম শহীদ সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা বলে বাবাও শহীদ, মাও শহীদ, তারপরে আম্মার রাদিয়াল্লাহু তাআলা, আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা ঈমানের উপরে মজবুত, বেলাল রাদিয়াল্লাহু তাআলার উপরে আঘাত আসছেন, আহাদ আর আহাদ বলতেছেন, ঈমান ছাড়তে রাজি না। মেরে ভাই দোস্ত বুজুর্গ, খাব্বাব ইবনে আরাদ রাদিয়াল্লাহু তাআলার উপরে আঘাত আসছে মালিকের পক্ষ থেকে, উনি গোলাম ছিলেন, ঈমান ছাড়তে রাজি না, জীবন বাজি রেখে ঈমানকে আঁকড়ে রেখেছেন। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা একজন সাধারণ মানুষ, মক্কার ঘরে ঘরে থালা বাসন ধুইতেও, ছোটা বুয়ার কাজ করত, সেও যখন ঈমান কবুল করে নিয়েছে, রুআসায়ে মক্কা, মক্কার সরদাররা বলতেছে, তুমি কি ঈমান কবুল করছো? বলে হ্যাঁ করছি। ঈমানদার এরকমই হয়, লুকায় না, বলে হ্যাঁ আমি ঈমান কবুল করছি, এক আল্লাহর উপরে ঈমান নিয়ে আসছি। মেরে ভাই দোস্ত বুজুর্গ, বলে মক্কার কাফেররা, সরদাররা তারে ধরলো, বাঁধলো, পিটাইলো, লোহা গরম করে চোখের মধ্যে দিয়ে চোখকে গলায়। এমন হালত আমাদের উপরে আসছে নাকি ভাই? কিন্তু আল্লাহ কি বলেন, আহাসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। ঈমানদার ঈমানের দাবি করবা, পরীক্ষা নিব না, তো পরীক্ষা আমাদের আগেদেরকে নিয়ে নিছেন, এজন্য আল্লাহ তাদেরকে আমাদের সামনে মানদণ্ড বানাই দিয়েছেন, ওদেরকে পরীক্ষা নিয়ে পাক্কা চাক্কা ঈমানদার বানাই দিয়েছে আমি।
ওদের মতন হয়ে যাও, তো আমি তাদের উপরে রাজি হয়ে গেছি, তোমাদের উপরে রাজি হয়ে যাচ্ছি।